ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार। অফবিট অধ্যাত্ম পুরুষ স্বামী অদ্ভুতানন্দ এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। অনুষ্ঠানটি দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে সোম থেকে শনি রাত্রি 9টা থেকে 10টায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উপরে সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত অনুষ্ঠান। আর এই রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের জীবন কথা। এই সবগুলোই প্রাণারাম ইউটিউব চ্যানেলে যারা দেখতে চাইবেন এবং প্রাণারামের সমস্ত ভিডিওর সঙ্গে যুক্ত থাকতে চাইবেন যথাসময়ে, তাঁরা অনেকেই করেছেন। আর বাকিরাও এটি অবলম্বন করতে পারেন যে প্রাণারামের যে কোনো ভিডিও যখন চলছে তখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন যদি, তাহলে তার পাশে যে বেল আইকন ফুটে উঠবে সেইখানে ক্লিক করে দিলে প্রাণারামের সমস্ত ভিডিও যথাসময়ে সেগুলির নোটিফিকেশন পেয়ে যাবেন। অফবিট অধ্যাত্ম পুরুষ। অফবিট কথাটি আজকাল বহুল ব্যবহৃত, মানে ব্যতিক্রমী। সঙ্গীতের দিক থেকে বিটে বিটে, ছন্দে ছন্দে যে গান হচ্ছে তার মধ্যে একটা অফবিট নোট, সেইটা যিনি বাজাতে জানেন, যিনি একজন বড় মাপের আর্টিস্ট, তিনি এটা করতে পারেন এবং সাধারণত সুমধুর শোনায়। ব্যক্তিগত জীবনে সার্থক ব্যতিক্রম, তাকেই বলা হচ্ছে অফবিট। এবং শ্রীরামকৃষ্ণের পরিমণ্ডলে, শ্রীরামকৃষ্ণের পরিবারে, শ্রীরামকৃষ্ণ ভাবমণ্ডলে অফবিট অধ্যাত্ম পুরুষ স্বামী অদ্ভুতানন্দজি, যাকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। চিরাচরিত যে ধর্মপথ, চিরাচরিত যে সাধনার উপায়, সেইখান থেকে যেন একটু আলাদা, আবারও এই কালের ভাষায় বলা হয় হটকে, একটু আলাদা সেই অদ্ভুতানন্দজির জীবন, যার জন্ম বিহারে। আমরা অন্যান্য রবিবারেও যেমন করে থাকি সেই রকম জন্ম এবং তার জীবনকে সংক্ষেপে পরিক্রমা করে চলে যাব ওই বিশেষ দিকটি যেটি নিয়ে আজকের অনুষ্ঠান, অর্থাৎ তার ওই অফবিট আধ্যাত্মিকতা। এরা আধ্যাত্মিক পুরুষ, এদের সারা জীবনেই স্পিরিচুয়ালিটি, তবু একটু বিশেষভাবে আমাদের মতো করে অবলোকন করবার এবং শিক্ষিত ঋদ্ধ হওয়ার চেষ্টা করব যে ওর অধ্যাত্ম জীবনের মধ্যে অফবিট ব্যাপারটি কোথায় রয়ে গেছে। আসলে ওর যিনি গুরু শ্রীরামকৃষ্ণ, তিনি একজন বড় মাপের অফবিট আধ্যাত্মিকতার আচার্য তথা পথপ্রদর্শক, যিনি কিনা নিজের শৈশবে ব্রাহ্মণের বাড়ির ছেলে হয়েও উপনয়ন সংস্কারের সময় বললেন যে ধনী কামান্নির হাত থেকে ভিক্ষা গ্রহণ করবেন। তিনি যে অফবিট, এটা ভাবতে আমাদের ভালো লাগছে এবং সেইটি সঞ্চারিত হয়ে যাচ্ছে তার শিষ্য ভক্তদের মধ্যে, বিশেষভাবে তার পার্ষদদের মধ্যে। এইটি স্বামী অভেদানন্দজি মহারাজ এক জায়গায় বলছেন এবং সেখানে স্বামীজির কথা তিনি উদ্ধৃত করছেন। মহারাজ বলছেন, লাটু মহারাজ বাস্তবিকই ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একটি মিরাকল স্বরূপ ছিলেন। স্বামীজি বলিতেন, এই বলে অভেদানন্দজি স্বামী বিবেকানন্দের কথা উদ্ধৃত করছেন। স্বামীজি বলিতেন, শ্রী শ্রী ঠাকুরের ছেলেরা সব এক একটি অরিজিনাল, যে অরিজিনাল নয় সে ঠাকুরের ছেলে নয়। বাস্তবিক লাটু মহারাজকে দেখিলে স্বামীজির ওই কথার যথার্থতা সম্যক অনুভূত হয়। স্বামীজিও বলেছেন, ইচ ওয়ান উইল হ্যাভ টু বি অরিজিনাল। এই অরিজিনালিটি প্রত্যেকের মধ্যেই ছিল। তার মধ্যে আবার অদ্ভুতানন্দজির ক্ষেত্রে সেই অরিজিনালিটি রীতিমতো চোখে পড়ার মতো এবং এক এক জায়গায় আনথিঙ্কেবল, অভাবনীয়। আমাদের শাস্ত্রে এই অরিজিনালিটির প্রসঙ্গ এসছে, প্রশংসা এসছে, সমর্থন এসছে। যখন বলা হয়েছে গুরু শিষ্যের মধ্যে শিক্ষার ট্রান্সমিশন,
শিক্ষা গুরু থেকে শিষ্যে যাচ্ছে, সেটা কখন সবচেয়ে সফল? আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। বক্তা যিনি, তিনি আশ্চর্য, এবং লব্ধা অর্থাৎ যিনি সেটি গ্রহণ করছেন তিনিও কুশলী। এই সব কিছুর মধ্যেই ওই অরিজিনালিটির প্রসঙ্গ থাকছে, অফবিট হওয়ার যেন অনুপ্রেরণা থাকছে। আমরা বলছিলাম অদ্ভুতানন্দজির জীবন সূত্রপাত, তার জন্ম বিহারের ছাপড়া জেলায়। শৈশবের নাম রাক্তুরাম, কিন্তু তার জীবনের সম্পর্কে, পূর্ব জীবনের সম্পর্কে প্রায় কিচ্ছু জানা যায় না, বিকজ হি ওয়াজ অ্যাবসলিউটলি টাইট লিপড। কিচ্ছু বলতে চাইতেন না, বলতেন যে ওই জীবনের মৃত্যু হয়ে গেছে, সন্ন্যাস জীবনে আসার পরও আর কিছু নেই। ওই কোনো রকমে অনুমান করে করে জানা যায়। কি চমৎকার! এ প্রথম থেকেই ইনি একেবারে অন্য রকম। ঠাকুরের এক একজন সন্তান এক এক রকম। এনার এই বিশেষ ভঙ্গি। মেষ পালকের ঘরে জন্ম, 5 বছরের কাছাকাছি বয়সে বাবা মা দুজনেরই অকাল প্রয়াণ। রাখালদের সঙ্গেই বড় হয়েছেন আর কাকার কাছে মানুষ হয়েছেন। এবার পয়সা কড়ির অসুবিধার জন্য সেকালে অনেক মানুষ যেরকম করতেন, হয়তো একালেও করেন, বিহার থেকে চলে এলেন কাকা ভাইপো। কাকা একটা জায়গায় কাজ দেখে নিলেন আর ভাইপোকে নিযুক্ত করলেন শ্রীরামকৃষ্ণের বিশেষ গৃহী ভক্ত, বিশিষ্ট ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে। পরিচারক, হেল্পিং হ্যান্ড। বাড়ির সকলে ছেলেকে খুব পছন্দ করলো, আর রাক্তুরাম তো বিহারের নাম, তাই এরা বাড়ির গিন্নিমা অন্যরা লালটু বলে ডাকতে আরম্ভ করলেন, যে নামটি ঠাকুরের কাছে গিয়ে হলো লাটু, কখনো লেটো, কখনো নেটো। ছোট বয়স থেকে ওই ছেলের মধ্যে একটা আত্মমর্যাদার ভাব দেখা যেত, এবং কারো কাছে মাথা নত করব না অকারণে, এইরকম একটা দৃঢ়চেতা ভাব ছিল, যেটি অদ্ভুতানন্দজির জীবনের শেষ পর্যন্ত দেখতে পাওয়া যেত। রামচন্দ্র দত্ত ঠাকুরের কাছে প্রায়ই যেতেন, বাড়িতে এসে গল্প করতেন ঠাকুরের কাছে কি শুনেছেন। তার মধ্যে কতকগুলো কথা লাটুর মনের মধ্যে দাগ কেটে গেল গভীরভাবে, কিন্তু বাড়ির অন্যজন কিছু বুঝতেই পারেননি মনে হয়। যেমন রামবাবু বলেছিলেন যে ঠাকুর বলেছেন ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। যারাই শ্রীরামকৃষ্ণের বাণী পড়েছেন তারা এগুলো জানেন, কিন্তু ওই ঠাকুর যেরকম বলতেন যে স্বাতী নক্ষত্রের জল যখন পড়ছে আর সেখান থেকে মুক্ত তৈরি হয়ে যাওয়ার কথা, তেমনি এই কথাগুলি যার ওপরে পড়ছে, যার কানের মধ্যে দিয়ে হৃদয়ে প্রবেশ করছে এবং অসামান্য অফবিট ফল প্রদান করছে, তিনি অদ্ভুতানন্দ, ছোট বয়সের লালটু, যে ব্যাকুল। ঠাকুর বলেছিলেন, আর রামবাবু এসে বাড়িতে গল্প করছেন, যে ব্যাকুল ঈশ্বরের বই আর কিছু চায় না, যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না, তার কাছে ঈশ্বর প্রকাশিত হন। নির্জনে তার জন্য প্রার্থনা করতে হয়, তার জন্য কাঁদতে হয়, তবে তো তার দয়া হয়। এই সবগুলো সেই বাচ্চা ছেলে শুনেছে। শুনে তার যে কি হয়েছে কে জানি, এইবারে দুপুরে কম্বল মুড়ি দিয়ে মাঝে মাঝে শুয়ে থাকতো। কম্বল লাটু মহারাজের খুব প্রিয়। শেষ বয়স পর্যন্ত মাঝে মাঝে কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকতেন প্রায়ই। আর লোকে ভাবতো কে নাকি একটা অর্ডিনারি লোক শুয়ে আছে। তো সেই বাচ্চা ছেলে সে কম্বল মুড়ি দিয়ে রয়েছে, আর দু চোখ তার মাঝে মাঝে জলে ভরে যেত। বাঁ হাত, লেফটি ছিলেন বোধহয়, বাঁ হাত দিয়ে সেই বাচ্চা চোখ মুছত। বাড়ির মায়েরা অন্যরা দেখে ভাবতো যে কাকার জন্য বোধহয় ছেলেটার মন খারাপ করছে, কিন্তু তারা খুব ভালোবাসতেন। 1879-80 সালের দিকে ঠাকুরের সঙ্গে, ঠাকুরের কাছে ইনি গিয়ে উপস্থিত হলেন রামবাবুর সঙ্গে। রামবাবু নিয়ে গেলেন, ওই জন্যই তো রাখা যে সঙ্গে যাবে, কিছু জিনিসপত্র আছে নিয়ে যাবে। তো রামবাবু নিয়ে গেছেন। দেখেই ঠাকুর বলছেন, এই ছেলেটাকে বুঝি তুমি সঙ্গে করে এনেছো রাম? একে কোথায় পেলে? এর যে সাধুর লক্ষণ দেখছি। শ্রীরামকৃষ্ণ দেখেই এই কথাটি রামবাবুকে বললেন। তারপরে লাটু প্রণাম করলেন। প্রণাম করবার পর ঠাকুর বলছেন
যারা নিত্যসিদ্ধ তাদের জন্মে জন্মে জ্ঞান হয়েই রয়েছে। তারা যেন পাথর চাপা ফোয়ারা, মিস্ত্রি এখানে ওখানে ওস্কাতে ওস্কাতে যেই এক জায়গায় চাপটা সরিয়ে দেয়, অমনি ফোয়ারার মুখ থেকে ফরফর করে জল বেরোতে থাকে। এইসব কথা আমরা কথামৃতের মধ্যে পেয়েছি, অন্যত্র পেয়েছি। কিন্তু ওই লাটু প্রথমবার দ্য সার্ভেন্ট অব রামচন্দ্র দত্ত গিয়ে ঠাকুরকে প্রণাম করেছে, তারপরে ঠাকুর এইসব কথা বলছেন। আর তার আগে বলেছেন এর যে সাধুর লক্ষণ দেখছি। এইবার লাটু প্রণাম করবার পর ঠাকুর তাকে ছুঁয়ে দিয়েছেন। সেখানে একজন উপস্থিত ছিলেন, তাঁরই কথার মধ্যে দিয়ে জানা যাচ্ছে যে ছুঁয়ে দিতেই লাটুর রোমাঞ্চ হয়েছে, লোম খাড়া হয়ে গেছে, ঠোঁট দুটো জোরে জোরে কাঁপতে আরম্ভ করেছে এবং চোখ দিয়ে যাকে বলে দড় দড় ধারে অশ্রু, সেইভাবে জল বেরোতে আরম্ভ করেছে, কাঁদতে আরম্ভ করেছে। প্রবলভাবে কান্না এসে গেছে, কাঁদছেন, আর চোখ আর ঠোঁট জোরে জোরে কাঁপছে। আস্তে আস্তে সেটা সাবসাইড করে গেল। ঠাকুর রামবাবুকে বললেন এখানে ওকে মাঝে মাঝে পাঠিও। আর লাটুকে বললেন ওরে আসিস, এখানে মাঝে মাঝে আসবি জানিস। এই যে লাটুর যাতায়াত শুরু হলো, সেটা চলল। মাঝে মাঝে লুকিয়ে চলে আসত, খুঁজতো, সে সুযোগ খুঁজতো, রামবাবুর কাছে জিজ্ঞাসা করতো। রামবাবু ভক্ত মানুষ, তিনি পুরোটাতেই প্লিজড হতেন, কিন্তু তাও যেন কেমন কেমন, যে তার যা আকর্ষণ, এ ছেলের তো আকর্ষণ কিছু কম যাচ্ছে না। এবং ছেলে মাঝে মাঝেই বলছে যে কিছু নিয়ে যেতে হবে কিনা, এটা ওটা, লুকিয়েও চলে আসছে কখনো কখনো। এইসব যখন ঘটছে, আমরা বলছিলাম যে আমরা সংক্ষেপে তার মধ্যে থাকব। এইসব যখন ঘটছে, তখন ঠাকুর একদিন বললেন দেখো রাম, এই ছেলেটিকে তুমি আমার কাছে রেখে দাও, ছেলেটি বড় শুদ্ধ সত্য, আর এখানে থাকতেও ভালোবাসে। এই করতে করতে রামবাবু তো ভক্ত মানুষ, রাজি হয়ে গেলেন। লাটু থেকে গেলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর নানানভাবে তাকে গড়ে পিঠে নিতে লাগলেন। দেখলেন যে ছেলের লেখাপড়া কিচ্ছু নেই, আর লেখাপড়াটা মিনিমাম শেখাতে হবে তো। ঠাকুর নিয়ে বসলেন, কিন্তু ব্যাপারটা ফ্লপ হয়ে গেল। ঠাকুর শেখাচ্ছেন, একেবারে প্রথম দিকে ক বলেছেন, আর তার বিহারি উচ্চারণে সে বলছে কা। ঠাকুর বলছেন ক, সে বলছে কা। ঠাকুর বলছে আহা, একেই যদি কা বলবি, তাহলে কয়ে আকার দিলে সেটাকে কি বলবি। করে দেখা গেল খতে ওই খা। ঠাকুর বলছেন না, তোর হবে না। নিরক্ষর পুরুষ অদ্ভুতানন্দ, যিনি সেই অক্ষর পুরুষকে জেনেছেন, ঠাকুর তাকে ধর্মজীবনের জন্য, আধ্যাত্মিকতার জন্য যা যা দেওয়ার সব দিলেন। ঘুমানোর একটু অভ্যেস ছিল, তো সেইটি বারণ করলেন, যত ঘুমোবি না, ঈশ্বরকে খুব করে ডাকবি। এইটে যে তার জীবনে কি রূপ নিয়েছিল, কিভাবে রূপায়িত হয়েছিল, আমরা পরে দেখব। ঠাকুর তাকে ছন্দে ছন্দে শেখাতেন, জাগে যোগে জেগে থাকবি, ঘুমের কালে তাকে ডাকবি, কাজের মাঝে তাকে ধরবি, আর হরদম তাঁর সেবায় লাগবি। এইসব করে লাটুর জীবন দক্ষিণেশ্বরে আবর্তিত হতে থাকলো। কখনো মা কালীর মন্দিরে, কখনো শিব মন্দিরে, কখনো বেলতলায়, ঠাকুরের ঘরে তো বটেই, বিভিন্ন জায়গায় লাটু পাঠ গ্রহণ করতে থাকলেন শ্রীরামকৃষ্ণের। নহবতে শ্রী শ্রী মা রয়েছেন। ঠাকুর একদিন বললেন ওরে লেটো, তুই এখানে বসে আছিস, আর উনি যে নহবতের রুটিবেলার লোক পাচ্ছেন না, এইটা যেন একটা ছুতো। জগৎ জননীর কি আর রুটিবেলার লোকের অভাব? কিন্তু ঠাকুর এরকম বলে পাঠিয়ে দিলেন। দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে মায়ের কাছে পাঠানো, আরেকটা হচ্ছে ছেলেটা এনগেজড থাকবে, নানান রকম কাজ করবে। কেন না, আগে ওনার ওইটা ছিল, কুস্তি টুস্তি লড়তে ভালো লাগতো, একটা এনার্জি, তার তো কিছু একটা বাইরের ম্যানিফেস্টেশন দরকার, বাইরে একটা ইউজফুল ভেন্টিং দরকার। তো মায়ের কাছে পাঠিয়ে দিলেন। আর মাকে বললেন এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। আর ওই দক্ষিণেশ্বরে ঠাকুর যেভাবে ট্রেনিং দিলেন, তাতে লাটু মহারাজের মন
যা অবস্থা হয়ে গেল তার, ধ্যান জপের মধ্যে নিমগ্ন হয়ে থাকত। কার জন্যে? ঠাকুরের কৃপায় এবং মায়ের আশীর্বাদে। ঠাকুর একদিন বলছেন যে লাটুর কথায় যে লেটো চড়েই আছে ক্রমে লীন হবার জো। চড়েই আছে মানে এই মনটা ওই জায়গায় চড়ে আছে, ক্রমে লীন হবার জো। ওই অল্প বয়সী ছেলের সম্পর্কে ঠাকুর বলছেন। এরপরে আমরা তাকে পাচ্ছি কাশীপুরে, তার আগে পাচ্ছি শ্যামপুকুরে, শ্রীরামকৃষ্ণের ছায়া সঙ্গীর মতো। ঠাকুরের দেহাবসানের পর মায়ের সঙ্গে সঙ্গে লাটু মহারাজ অনেকটা সময় কাটিয়েছেন। দেহাবসানের কিছুকাল পরেই শ্রী শ্রী মায়ের সঙ্গে বৃন্দাবনে গেছেন। বরানগর মঠ যে স্বামী বিবেকানন্দ করেছেন ঠাকুরের নাম করে, সেটি করার পেছনে ইমিডিয়েট কারণ একটা ছিল যে তিনজনের বাড়ি ফিরে যাওয়ার উপায় ছিল না। সেই তিনজনের মধ্যে অন্যতম লাটু মহারাজ, আর দুজন হচ্ছেন স্বামী শিবানন্দজি এবং স্বামী অদ্বৈতানন্দজি। তাহলে অদ্ভুতানন্দজি, শিবানন্দজি এবং অদ্বৈতানন্দজি, এই তিনজনের সেই সময় বাড়ি যাওয়ার অপশন ছিল না। ফলে তাদের জন্য একটা আস্তানা দরকার ছিল। আর নরেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা উপদিষ্ট ছিলেন যে সব ত্যাগী ভাইদের একত্র করে রাখবেন। এইসব ইমিডিয়েট এবং ফার রিচিং কারণে বরানগর মঠের প্রতিষ্ঠা, এবং সেইখানেই লাটু মহারাজের সন্ন্যাস এবং স্বামীজি প্রদত্ত নাম স্বামী অদ্ভুতানন্দ। ঠাকুরের অদ্ভুত সৃষ্টি তিনি, তাই অদ্ভুতানন্দ। আর আমরা বলছিলাম অফবিট পুরুষ। এই অফবিট গানের সঙ্গেও তো যুক্ত, সঙ্গীতের সঙ্গেও যুক্ত। এটি যেমন আশ্চর্য, যেমন অদ্ভুত, তেমনি যেন মনে হয় শ্রীরামকৃষ্ণ নিজে হাতে করে বাজাচ্ছেন এই জীবনকে। তাঁরই স্পর্শে ধ্বনিত হচ্ছে এই যন্ত্র, এবং সেখানে এক একটা অফবিট নোট যা লাগিয়েছেন সে অসামান্য। লাটু মহারাজের তপস্যার জীবন দীর্ঘ। বরানগরে, আলমবাজারে, বেলুর মঠে, বলরাম মন্দিরে, কাশীতে এবং আরো বিভিন্ন জায়গায় গঙ্গার ধারে পড়ে থেকেছেন বহু দিন ধরে। আনুষ্ঠানিক যে সংঘ জীবন স্বামীজি যেটা করলেন, তার সঙ্গে কোনোদিনই লাটু মহারাজ নিজেকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেননি, পারেননি। উনি বলতেন যে তার লোরেন ভাইকে বলতেন যে আমি আমি ঠিক এরকম পারবো না, তুমি যেরকম ভাবে করেছো যে ঘন্টা পড়বে আর আমার মন ধ্যানে বসে যাবে ওর উচ্চারণে, এরকম পারবো না। তো স্বামীজির প্রথমটা ওটা অ্যাকসেপ্ট করতে কষ্ট হয়েছিল যে না, এভরিবডি শুড কমপ্লাই। গুরু ভাইদেরকে তো বলেছেন, কিন্তু তারপরে দেখলেন যে না, এ ব্যতিক্রমী। সেই জন্য তাকে এক্সেম্পট করে রেখেছিলেন যে না, ঠিক আছে, তুই তোর মতো থাকবি। ডায়াবেটিসে মহারাজের দেহত্যাগ 24শে এপ্রিল 1920 কাশীতে তার দেহাবসান, এবং সেই দেহাবসানের সময়ের অপূর্ব বর্ণনা আছে আজকের অনুষ্ঠানে, আমরা সেখানে যাব। স্বামীজির সঙ্গে লাটু মহারাজের যে সম্পর্ক, আমরা সেটা বলছিলাম যে স্বামীজি খুব ভালোবেসেছেন। গুরু ভাইদের জন্য স্বামীজি কি যে না করতে পারতেন সে বলা যায় না। শুধু ওই যখন সংঘ তৈরি করেছেন তখন ওই অসুবিধাটা ছিল যে সবাইকে একটা স্ট্রাকচারের মধ্যে, একটা ফরম্যাটের মধ্যে আনতে হবে। তো অথচ উনি জানতেন যে প্রত্যেকেই এক এক রকম, ওই যে বলছেন অরিজিনাল। তো অরিজিনাল হওয়া সত্ত্বেও তাদের একটা মিনিমাম নিয়মের মধ্যে নিয়ে আসা, সেইটা স্বামীজির জিনিয়াস। আর বলে যে নিয়ম সেইটাই যার ব্যতিক্রম থাকবে। এক্সেপশন প্রুভস দ্য ল। অদ্ভুতানন্দ প্রুভস দ্য রামকৃষ্ণ মুভমেন্ট। ওই যে একটা ব্যতিক্রমী সুর, ভারী চমৎকার। অফবিট অদ্ভুতানন্দ এই ভাব আন্দোলনকে অন্যতর তাৎপর্য দিচ্ছেন। স্বামী বিবেকানন্দ বলছেন, লাটু যেরূপ পারিপার্শ্বিক অবস্থার মধ্য হইতে আসিয়া অল্প দিনের মধ্যে আধ্যাত্মিক জগতে যতটা উন্নতি লাভ করিয়াছে, আর আমরা যে অবস্থা হইতে যতটা উন্নতি করিয়াছি, একবারে টেনে প্রশংসা অদ্ভুতানন্দজির। আর আমরা যে অবস্থা হইতে যতটা উন্নতি করিয়াছি, এতদুভয়ের তুলনা করিয়া দেখিলে সে আমাদের অপেক্ষা অনেক বড়। একে বলে গুরু ভাইয়ের প্রতি ভালোবাসা। হয়তো যথার্থ কথাই বলছেন, কিন্তু তবু আমাদের মজাও লাগে, আনন্দ হয়, আর গভীরভাবে আকর্ষণ করে
এই স্বামীজির ভাবটির কোমলতা। আমরা সকলেই উচ্চ বংশজাত এবং লেখাপড়া শিখিয়া মার্জিত বুদ্ধি লইয়া ঠাকুরের নিকট আসিয়াছিলাম। লাটু কিন্তু সম্পূর্ণ নিরক্ষর। আমরা ধ্যান ধারণা ভালো না লাগিলে পড়াশোনা করিয়া মনের সে ভাব দূর করিতে পারিতাম। লাটুর কিন্তু অন্য অবলম্বন ছিল না। কি প্রশংসাই যাচ্ছে, অল আউট প্রশংসা যাচ্ছে, কিন্তু বলছেন পরিষ্কার যে মন টন খারাপ হলে, এটা ওটা হলে আমরা পড়াশোনা করে জিনিসটার সঙ্গে কোপ আপ করতে পারতাম, জুঝতে পারতাম, কিন্তু লাটুর তো অন্য কোনো অবলম্বন নেই। সে পরমহংস মশাইকে ধরেছে, তাই সে আমাদের থেকে বড়। স্বামীজির উপসংহার এইরকম দিকে চলে যাচ্ছে। বলছেন, আমরা ধ্যান ধারণা ভালো না লাগিলে পড়াশোনা করিয়া মনের সে ভাব দূর করিতে পারিতাম। লাটুর কিন্তু অন্য অবলম্বন ছিল না। তাহাকে একটিমাত্র ভাব অবলম্বনেই চলিতে হইয়াছে। কেবলমাত্র ধ্যান ধারণা সহায়ে লাটু যে মস্তিষ্ক ঠিক রাখিয়া অতি নিম্ন অবস্থা হইতে উচ্চতম আধ্যাত্মিক সম্পদের অধিকারী হইয়াছে, তাহাতে তাহার অন্তর্নিহিত শক্তির ও তাহার প্রতি শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপার পরিচয় পাই। সবটা কভার করা আছে যে ওর অন্তর্নিহিত শক্তি ছিল। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, কুশলস্য লব্ধা, যে তার অন্তর্নিহিত শক্তি ছিল আর তার প্রতি শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপা, এই দুটো মিলে এই সৃষ্টি। আর বললেন যে উচ্চতম আধ্যাত্মিক সম্পদের অধিকারী হইয়াছে। তাহলে লাটু মহারাজের সম্পর্কে স্বামীজির কি অপূর্ব অ্যানালিসিস অ্যান্ড অ্যাসেসমেন্ট, যে তার যে আধ্যাত্মিক অবস্থা সেটা কিছু ডিসকাউন্টের ব্যাপার নয়, যে আচ্ছা ঠিক আছে মোটামুটি একটা হলো, এরকম নয়। গিরিশচন্দ্র ঘোষ লাটু মহারাজ সম্পর্কে বলতেন বেদাগ সাধু। আবার অন্য উক্তিও করেছেন চমৎকার চমৎকার, পরে একটা দুটোতে আসবো আমরা। বলছেন বেদাগ সাধু, ওই খই ভাজতে ভাজতে একটা দুটো টপকে যাচ্ছে, তাদের গায়ে কোনো দাগ লাগছে না, কোনো জায়গায় পুড়ে যায়নি, কোনো বার্ন নেই, আনব্লেমিশড, বেদাগ সাধু। এটি গিরিশ বাবু বলতেন। বেদাগ সাধু মানে কিরকম একটা অদ্ভুত উক্তি করেছেন, যে সংসারের মধ্যে থাকলে একরকম, তো সংসার কাকে বলে জানেই না। 5 বছরে বাবা মা চলে গেছে, তারপরে কাকার হাত ধরে চলে এসছে, একেবারে আনকোড়া ছেলে, এবং তারপরে ঠাকুরের কাছে এসে পড়েছে। তো ওই সংসারের যে কড়াই, সেখান থেকে কিভাবে কিভাবে টপকে এটা পড়ে গেছে। বলছেন বেদাগ সাধু। ঠাকুরের সন্তানদের সম্পর্কে গিরিশবাবুর অসাধারণ সব উক্তি আছে। ঠাকুরের সম্পর্কে রয়েছে, স্বয়ং মায়ের সম্পর্কে রয়েছে। তো এই অদ্ভুতানন্দজি সম্পর্কে একটা চমৎকার উক্তি। লাটুর কথা আমরা বলছিলাম, যে কিনা কাকার হাত ধরে চলে এসছে। তো ওই যে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে যে কি যে পেয়েছে, তার ওই অফবিট ভঙ্গির মধ্যেই আমরা রয়েছি, বিশেষভাবে তার মধ্যে প্রবেশ করছি। যখন ঠাকুরের কাছে থাকতে আরম্ভ করেছে, রামবাবুর বাড়ির থেকে যাতায়াত করতে 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 ওই পর্বের ঘটনা, যে ঠাকুর এত মনটা টেনে রেখেছেন যে তাকে না দেখে থাকতে পারছে না। এই সময় ঠাকুর কামারপুকুরে গিয়েছিলেন। কামারপুকুরে যখন গেছেন, তার আগেই লাটুর মনে হয়েছে ঠাকুরের কথা শুনে যে রোজই তার দর্শন পাওয়া যায়, মনের জোর থাকলে পাওয়া যায়। এবং যখন কামারপুকুরে চলে গেছেন, তখন লাটু এসে ঠাকুরের ভাইপো শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায়ের কাছে এটা বলেছে যে ওর দর্শন রোজ পাওয়া যায়। উনি বলছেন হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু উনি তো গেছেন কামারপুকুরে, না ও রোজ দর্শন পাওয়া যায়, এইরকম বলছে। তখন রামলাল দাদা ভাবছেন কি বলছে বাচ্চা ছেলে। তারপর উনি পুজোয় গেছেন। এইবারে মায়ের পুজো হয়ে গেছে, তারপর সন্ধ্যের দিকে ভাবছেন যে প্রসাদ দিয়ে আসি ছেলেটাকে, করে গঙ্গা তীরে এসছেন। এসে দেখছেন যে লাটু ভক্তি ভরে প্রণাম করছে কাকে। সেটা যেই হয়ে গেছে, রামলাল দাদা প্রসাদ দিয়ে বলছেন কিরে। তখন লাটু অবাক হয়ে তাকে প্রতি প্রশ্ন করছেন, পরমহংস মশাই কোথায় গেলেন। রামলাল দাদা এটি বিবৃত করছেন যে সে কাকে প্রণাম করছিল এবং কেন আগে ওরম বলছিল ডেফিনিট হয়ে যে তাকে রোজ দর্শন পাওয়া যায়। উনি গিয়ে দেখছেন যে উনি প্রসাদ নিয়ে গেছেন, কিন্তু তার আগেই যিনি প্রসাদ দেওয়ার তিনি অন্য রূপে প্রসাদ দিয়ে গেছেন, বা তিনি নিত্য দিচ্ছেন আর কি। এই অবাক হয়ে বলছে পরমহংস মশাই কোথায় গেলেন। ওই কামারপুকুর থেকে যখন ঠাকুর ফিরলেন, তাহলে ওই সময়টা একটা দারুণ বিরহ মিলনের সময় লাটুর পক্ষে। ফিরেছেন যখন ঠাকুর, তারপরে এটা হচ্ছে যখন কিনা পুরোপুরি দক্ষিণেশ্বরে থাকতে আরম্ভ করেননি সেই সময়কার কথা।
কামারপুকুর থেকে ফিরবার পর লাটুর আনন্দ যে কি পরিমাণে, সেটা কথা দিয়ে ব্যাখ্যা করা যাবে না, প্রকাশ করা যাবে না। ঠাকুর খুব খুশি। সেই রাত্রিটা তাকে দক্ষিণেশ্বরে থেকে যেতে বললেন। এইবারে রাত্রিবেলায় ঠাকুরের পা টিপে দিচ্ছে। ঠাকুর অল্প কিছু লোককে, সিলেক্টেড ফিউ, ওইরকম পদসেবার অধিকার দিতেন। তার শ্রী অঙ্গ অত্যন্ত কোমল ছিল, কেউ ভুল করে একটু জোরে দিলে খুব লাগতো তার। মনে হয় লাটু মহারাজও আস্তে আস্তে শিখেছিলেন, কারণ বিহারি ছেলে তো, ওই সফট টেন্ডার বডি, কিভাবে তার সেবা করতে হয় সেটা না জানারই কথা। সেবা মানে কার যে সেবা বলা মুশকিল। অ্যাপারেন্টলি দেখতে গেলে যে কারো পা টিপে দিচ্ছেন মানে তার সেবা, কিন্তু হতো হয়তো উল্টোটা। যিনি দিচ্ছেন তার ভেতরের জাগরণ, ভেতরের সত্তার সেবা। ওই যখন পা টিপে দিচ্ছেন, রাত্রিবেলায় পদসেবা করছেন, তখন হঠাৎ দেখা গেল, এটিও আরেকজন দেখেছিলেন, তিনিই বলছেন যে লাটুর মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। তার আগে কথা বলছিলেন তো টুকটুক করে, টুকটাক কথা বলছিলেন, কিন্তু আর কথা বেরোচ্ছে না, নির্বাক এবং নিস্তব্ধ হয়ে এক দৃষ্টে ঠাকুরের দিকে তাকিয়ে রইলেন। ঠাকুরও অন্যত্র বলেছেন যে পদসেবার অনেক মানে আছে, ভেতরে অজ্ঞান অবিদ্যা সব যাবে। তো লাটুর ক্ষেত্রে দেখা গেল ওই রকম, মুখে কথা নেই, এক দৃষ্টে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, তারপর একবারে হাউ হাউ করে কান্না। যারা তার জীবনী রচনা করেছেন, যাদের মুখ থেকে এই কথাগুলি শুনেছেন, সেই সূত্রে তাদের মনে হয়েছে যে ওই দিন বোধহয় ঠাকুর লাটুকে দীক্ষা দান করেছিলেন। আসলে ঠাকুরের দীক্ষা তো ট্র্যাডিশনাল দীক্ষা সবসময় হতো না, অফবিট দীক্ষাও হতো। লক্ষণ দেখে মনে হয়েছে যে ওই দিন লাটুকে তিনি দীক্ষা দান করেছিলেন। তার পরের দিন দুপুর পর্যন্ত লাটুর একটা ধ্যান তন্ময়তা ছিল। এই যে ঠাকুর কত রকম ভাবে তাকে শিখিয়েছেন, কিন্তু আসল হচ্ছে ওইটাই যে ভগবানের প্রতি খুব আকর্ষণ, তার প্রতি মন নিবিষ্ট হয়ে যাওয়া, মজে যাওয়া। এই মজে যাওয়ার কাছাকাছি কি আছে, মশগুল হয়ে যাওয়া, তার কাছাকাছি কি আছে, এবার নেশা ধরে যাওয়া। লাটু মহারাজ পরবর্তীকালে যখন স্বামী অদ্ভুতানন্দজি, তখন ভক্তদের সঙ্গে কথা বলতেন। ওর কাছে যারা আসতেন, কেউ এরকম নেই যে সে বিশাল বড় লোক সবাই বসে আছে, এরকম কখনোই নয়। ঠাকুরের ভাব সেরম নয়, একেবারে অর্ডিনারি লোকজন, তাদের সঙ্গে উনি খুব মিশতে ভালোবাসতেন। বড় মাপের মানুষও আসতেন কখনো কখনো, আবার প্রায় দেখা যেত যে আশেপাশে অর্ডিনারি লোক। এমনকি যখন একসময় বসুমতী প্রেসে থাকতেন শ্রী উপেনচন্দ্র মুখোপাধ্যায়ের ব্যবস্থাপনায়, ঠাকুরের ভক্ত, তখন সে প্রেসের আজে বাজে উল্টো পাল্টা লোকের সঙ্গে মিশতেন। কেউ একবার অভিযোগ করেছে যে মহারাজ, ওই যে লোকগুলোর সঙ্গে আপনি মিশেছেন, সেই সময় লোকগুলো তো ভালো নয়। তা উনি বলছেন তাতে কি হয়েছে? তখন উনি বলছেন না মহারাজ, ওই লম্পট, সব নেশা ভাঙ করে, এই সমস্ত লোক, পরিষ্কার বলেছে। ওনার কাছে এই লিবার্টি পাওয়া যেত। এই যখন সেই লোকগুলো সম্পর্কে এরকম বাজে 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 শব্দ বলছে, সমস্তটা স্তব্ধ হয়ে গেল। যখন উত্তরে লাটু মহারাজ বললেন, তার হিন্দি বাংলার মধ্যে ওই একটা বাংলা হতো না, তিনি বলতেন বাকি, বাকি মানে কিন্তু। তো যখন এই ভক্তটি ওই সব শব্দ ব্যবহার করেছে যে লোকগুলো ওইরকম ওইরকম, তখন ফস করে লাট্টু মহারাজ বলছেন, বাকি তারা তো অকপট ছিল। এই যে অকপট, এইটি দিয়ে উনি মানুষকে মাপতেন যে কে কপট আর কে অকপট। অসাধারণ অফবিট দৃষ্টি। যে অকপট যদি হয়, সব সহ্য হয়ে যাবে। মনে পড়বে হয়তো ঠাকুরের কথা, যে মন মুখ এক করার নামই সাধন। তাহলে যে নেশা করছে, যে গাঁজাখোর, যে লম্পট, তার জীবনটা তো পুরোপুরি জানা নেই। পুরোপুরি তার ব্যাকগ্রাউন্ডের দিক দিয়ে দেখতে গেলে হয়তো দেখা যেত যে লোকটার আর কোনো অপশন ছিল না, জীবনের সারকামস্টান্সেস এত প্রেসিং ছিল। তো লাটু মহারাজের দৃষ্টিতে ওইটা, ওই অত রকম উক্তির উত্তরে বললেন যে বাকি তারা তো অকপট ছিল। যারা বললেন তারা আনন্দে চুপ হয়ে গেলেন যে এর দেখার দৃষ্টি অন্যরকম। তো একবার কিছু ভক্ত তার সঙ্গে কথা বলছেন, আর লাটু মহারাজ বলছেন যে ঠাকুর কত শিখাতেন। তখন ভক্ত বলছেন যে কি শেখাতেন মহারাজ? লাটু মহারাজ বলছেন, আরে নেশা করতে শিখাতেন, আর কি শিখাবেন? তখন ভক্ত অবাক হয়ে বলছেন, তিনি নেশা করতে শেখাতেন? ভাবছে এটা স্কুপ নিউজ বয়।
লাটু মহারাজ বলছেন, আরে যে সে নেশা নয়, একদম রাজা নেশা করতে শিখাতেন, একদম একদম রাজার নেশা করতে শিখালেন। তিনি আমাদের ভগবানের নেশা করিয়ে দিলেন। সংসারী লোক ছেলেদের কামিনী কাঞ্চনের নেশা করতে শিখায়, মদ জুয়ার নেশা করতে শিখায়, আর মান ইজ্জতের নেশা করতে শিখায়। বাকি তিনি শিখাতেন ব্রহ্ম নেশা। বাকি মানে কিন্তু, বাকি তিনি শিখাতেন ব্রহ্ম নেশা। এ নেশা ভারী জবর। এ নেশার কাছে বাকি সব নেশা ফিকা হয়ে যায়। এইরকম ভাবে নেশার কথা বলছেন লাটু মহারাজ, যে ঠাকুর এইভাবে দক্ষিণেশ্বরে নেশা করাতেন। ঠাকুরের নিজের জীবনও তো এরকম, মা কালীর ভাবে এমন ভরপুর হয়ে গেছেন যে স্টেপিং এর ভুল হয়ে যাচ্ছে। তিনি বলতেন যে বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, ব্রহ্মানন্দ এই আসল প্রেমের সুরা, এসব বলতেন। স্টেপিং এর ভুল হয়ে যাচ্ছে মায়ের আরাধনায়, মায়ের ভাবে। তখন নিজের ধর্মসঙ্গিনী মা শারদার কাছে এসে বলছেন, ওগো আমি কি মদ খেয়েছি? মা বলছেন, না, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছো। সেই তাঁর কথাই লাটু মহারাজ বলছেন যে তিনি নেশা করতে শিখাতেন, রাজা নেশা। এই যে ঈশ্বরের ব্যাপারে নেশা ধরিয়ে দেওয়া, এইটা শুধু এমনি যারা নেশাগ্রস্ত তার সঙ্গে তফাৎ কি? তার সঙ্গে তফাৎ হচ্ছে যে এমনি নেশায় কত কি মনে হয়, যা দারুণ, তারপর যখন নেশা কেটে যায় তখন জগৎকে এত তিক্ত লাগে যে বলা যায় না। আর এই আধ্যাত্মিকতার নেশায় জগৎকে অন্য রূপে দেখা যায়। আর সেই নেশা থেকে যখন আবার ধীরে ধীরে জগৎ এই প্রকৃতিতে আসে, তখন বোঝা যায় যে এটার থেকে ওইটা সত্য বেশি। যারা অন্য অর্থে নেশাগ্রস্ত, ড্রাঙ্কার্ড, তারা ভাবে যে যা এটাই সত্যি, ওটা সত্যি ছিল না। আর যিনি আধ্যাত্মিক নেশায় মশগুল হয়ে যান, তিনি প্রকৃতিস্থ হওয়ার পর ভাবেন, যা এই যেটা দেখছি এটাকে সত্যি বলে ভাবতাম, কিন্তু এটা সত্যি নয়, ওইটা সত্যি। কিন্তু সেই জন্যে তারা হতাশ হন না, ওই জগতে আবার ফেরত যেতে চান। আর কি? আর হচ্ছে যে নেশা ছুটে যাওয়ার পর জাগতিক অর্থের লোকের যেমন এই জগতে সবকিছুকে বিরক্তিকর মনে হয়, ওখানে তা নয়। ঈশ্বরীয় নেশা যার হয়েছে, তিনি বলেন সর্বাং খলু ইদং ব্রহ্ম, সমস্তই ব্রহ্মময় দেখছি। তিনি যখন আস্তে আস্তে এই জগতে আসেন, ঠাকুর বলছেন লীলা এবং নিত্য, নিত্য এবং লীলার মধ্যে বাজ খেলা ইত্যাদি। এই যে নেশা তিনি শেখাতেন, সেই নেশাতে কি হচ্ছে, যখন নেশার থেকে এই জগতে আসছে তখনও জগৎকে খুব শোভন সুন্দর লাগছে। ওই নেশায় যাকে পেয়েছেন তার দ্বারা নিখিল বিশ্ব অনুস্যুত হয়ে আছেন দেখে। আরেকদিন পায়ে হাত বুলোচ্ছিলেন লাটু ঠাকুর, তখন হঠাৎ রামজির নাম করেছেন। রামজির নাম কেন? ওই রামচন্দ্রের যেহেতু তিনি উপাসক, রামচন্দ্রের উপাসক বলেই রামকৃষ্ণ ভাবমণ্ডলে লাটু মহারাজের জন্মতিথি বলে পালন করা হয় পবিত্র মাঘী পূর্ণিমাকে। তো রামচন্দ্রের কথা লাটুর ভালো লাগতো, উত্তর বিহারের ছেলে, তো সেই রামজির নাম ঠাকুর করছেন যখন সে পদসেবা করছে। বলছেন, বল দেখিনি তোর রামজি এখন কি করছেন? সেই বাচ্চা ছেলের সঙ্গে গল্প করছেন ঠাকুর। ঠাকুর তো যখন মিশতেন একেবারে বন্ধুর মতো, আবার বকতেন যখন তখনও পরিষ্কার, একেবারে আনস্পেয়ারিং। এইভাবেই তো জীবন গঠন করেছেন। তাই এখানে গল্পের মতো করে বলছেন, বল দেখিনি তোর রামজি এখন কি করছেন। লাটু মহারাজ যাদের কাছে এটা বলছেন তাদেরকে বলছেন উনি, শুনে হামনি তো অবাক হয়ে গেলুম, রামজির ব্যাপার আমি কি বুঝতে পারে? বলছেন রামজির ব্যাপার আমি কি বুঝতে পারি? তখন ঠাকুরের কাছে ওইটা উনি বলেছেন। তখন ঠাকুর বলছেন, ওরে এখন তো রামজি সূঁচের ভিতর হাতি চালাচ্ছেন। এবার লাটু মহারাজ যাদেরকে বলছেন তারা অবাক হয়ে গেছে, মহারাজ সূঁচের ভিতর হাতি? অদ্ভুতানন্দজি বলছেন, তা বুঝলে না, আমার এতটুকু আধার, আমার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছিলেন। কি অসাধারণ যে আমার তখন বয়সও কম আর আধারও ছোট। মানে ভাবখানা এই যে এখন বলো তখন বলো আমার কি আধার, কিন্তু তার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছিলেন, মানে ঢেলে দিচ্ছিলেন। হয় নাকি কখনো? আধার যদি ছোট হয় তাহলে ঢেলে দিলে তো উপচে পড়বে না, গো পড়বে না, কারণ রামজি এরকমই করেন।
রামজি সূচের ভিতর যায় নাকি ওটা, কিন্তু রামজি তো করেন, সূচের ভিতর হাতি গলাচ্ছেন। তা বলছেন ওরে এখন তো রামজি সূচের ভিতর হাতি চালাচ্ছেন। তো রামজি সূচের ভিতর হাতি চালাতে পারেন, আনন্দের সঙ্গে সেটি করেন, আর রামকৃষ্ণজি লাটুর আধারে কোট আনকোট সাধন ডেলে দিচ্ছেন। এই অফবিট রামকৃষ্ণ, তার অফবিট সন্তান লাটু বা অদ্ভুত আনন্দ। আমরা এইসব প্রসঙ্গের মধ্যে রয়েছি প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার আপনারা দেখছেন কথায় কথায় কথামৃত অনুষ্ঠান রাত্রি 9টা থেকে 10টায়, এবং রবিবার দিন দেখছেন শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ ওই রাত্রির 9টা থেকে আন্দাজ 10টা পর্যন্ত, কোনো কোনো দিন 10টার একটু আধটু হয়তো বেশিও হয়ে যায়। আমরা এর আগে শ্রীরামকৃষ্ণের পার্ষদদের মধ্যে স্বামী অখণ্ডানন্দজি, প্রেমানন্দজি, শিবানন্দজি এবং মাস্টারমশাই শ্রীমর কথা শুনে এসেছি। এখন শুনছি অদ্ভুত আনন্দজির কথা। লাটু মহারাজের প্রসঙ্গে রয়েছি দক্ষিণেশ্বরে। একটু আগে আমরা শুনেছিলাম যে ওই বেশি ঘুমানোর জায়গা থেকে ঠাকুর তাকে টেনে এনেছিলেন, যে ঘুমোবি না বেশি। আর বিশেষ করে সন্ধেবেলায় ঘুমানো, মাঝে মাঝে ঘুম পেয়ে যেত, কারণ ঠাকুরের ওখানে খুব স্ট্রিক্ট ডিসিপ্লিন, তো সকালবেলায় উঠতে হবে সূর্যোদয় উঠবার আগে। তারপর সারাদিনের মধ্যে কাজে কমে রেখে দিতেন, তিনি অলস হতে দিতেন না, সন্ধ্যের দিকে ঘুমিয়ে পড়েছে। ঠাকুর প্রচন্ড বকেছেন যে সন্ধ্যায় কখনো ঘুমবি না। এইরকম যখন একদিন বলেছেন, তখন লাটু প্রতিজ্ঞা করেছেন ঠাকুরের কাছে, হামনে আর এমন সময় কোনোদিন ঘুমাবে না। বলছেন হামনে আর এমন সময় কোনোদিন ঘুমাবে না। এইটা যে ঠাকুরের কাছে বলেছিলেন, সন্ধ্যের দিকে তিনি কিছুতেই ঘুমোতেন না। ওই জীবনের শেষ পর্যন্ত এইটা একেবারে ব্রতর মতো অটুট রেখেছিলেন। কেন? হি হ্যাজ গিভেন হিজ ওয়ার্ডস টু শ্রী রামকৃষ্ণ। এবার অসুস্থতার সময় তিনি সন্ধ্যের দিকে উঠে বসতে চাইছেন, তখন শরীর খুব রোগা হয়ে গেছে। শরৎ মহারাজ রয়েছেন, তিনি চাইছেন বসিয়ে দিতে, কিন্তু লাটু তিনি চাইছেন শুয়ে থাকুন, লাটু ভাই শুয়ে থাকেন, কিন্তু তিনি চাইছেন না, উঠিয়ে দিতে বলছেন। সেবকদের বলছেন, যদি তোমরা হামায় বসিয়ে না দাও, আমাকে মহাবীরজির শরণ নিতে হবে। যদি তোমরা হামায় বসিয়ে না দাও, আমাকে মহাবীরজির শরণ নিতে হবে। ওই মহাবীরজি, তার কথা নাম করে যে মহাবীর, মানে আমার শরীরে তো শক্তি নেই, তোমরাও কোঅপারেট করছো না, কিন্তু যিনি জীবন দেবতা তাকে কথা দিয়েছি, তাই মহাবীরজিকে স্মরণ করব, উনি দিলে সব শক্তি এসে যাবে। মহাবীরকে স্মরণ করে রামচন্দ্র তথা রামকৃষ্ণের কাছে দেওয়া কথার সত্যতা রক্ষা করব। এই অফবিট অদ্ভুত আনন্দ। শরৎ মহারাজের কথা আমরা বলছিলাম, সেই শ্রীমৎ স্বামী শারদানন্দজি বলছেন কি ঠাকুরের সঙ্গে, কি তাঁর দেহত্যাগের পর তিনি আজীবন প্রায় সারা রাত্রি জাগিয়া ধ্যান ধারণায় অতিবাহিত করিতেন এবং দিবা ভাগে নিদ্রা যাইতেন। বলছেন রাত্রিবেলায় জেগে থাকতেন, সারা রাত জেগে ধ্যান ধারণায় অতিবাহিত করতেন। এই যে জিনিস তিনি করছেন, এটি শরৎ মহারাজ লিখছেন। আসলে শরৎ মহারাজ নিজে দেখেছেন তো এইসব ঘটনা, বিভিন্নভাবে দেখেছেন। আমরা যদি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে এগিয়ে যাই কিছুক্ষণের জন্য বরানগর মঠে, যখন ঠাকুরের দেহাবসানের পর বরানগর মঠ হয়েছে, সেইখানে কি ত্যাগের জীবন, আপাতভাবে দেখতে গেলে কি কঠোরতার কষ্টের জীবন, কিন্তু এদের কষ্টের বিপরীত মনের মধ্যে অবিচ্ছিন্ন আনন্দ। অথচ এমনিতে জাগতিক অর্থে কিচ্ছু নেই, খাওয়া দাওয়া, পোশাক আশাক, স্বাচ্ছন্দ্য, কিছু বলবার মতো মানে কিছুই নেই। রাত্রি যখন শুয়ে আছেন তখন, এবং এরা ক্লান্তও থাকতেন, সারাদিন কাজ করতেন, কেউ পড়ছেন, কেউ ঠাকুর সেবায় ব্যস্ত আছেন, কেউ ঘরের ওই বাড়ির ভূতের বাড়ি লোকে বলতো, কিন্তু ওটা আসলে দেবতার বাড়িতে রূপান্তরিত হয়েছে, তো সেই বাড়ির রক্ষণাবেক্ষণে ব্যস্ত আছেন, কেউ রান্না করছেন, কেউ একটু শাক পাতা যা হোক নিয়ে আসার চেষ্টায় আছেন। রাত্রিরে শুয়েছেন, শরৎ মহারাজের ঘুম ভেঙে গেছে, যে খটখট খটখট করে কি সব আওয়াজ হচ্ছে। বললেন যে ইঁদুর, নিজে একটা আওয়াজ করেছেন, গলার আওয়াজ, চুপ হয়ে গেছে। আবার কিছুক্ষণ বাদে খটখট খটখট, এই মহা জ্বালাতনে পড়া গেল।
তারপরে উনি ব্যবস্থা করে রেখেছেন একদিন যে শুলেই এটা হচ্ছে, লণ্ঠন কায়দা করে রেখেছেন, এমন কায়দা করে রেখেছেন যেই খটখট খটখট করে সঙ্গে সঙ্গে লণ্ঠন জ্বালিয়ে দেখছেন লাটু মহারাজ শুয়ে শুয়ে মালা ঘোরাচ্ছেন, তারই আওয়াজ হচ্ছে। সেই শারদানন্দজি বলছেন কি ঠাকুরের সঙ্গে কি তাঁর দেহত্যাগের পর তিনি আজীবন প্রায় সারা রাত্রি জাগিয়া ধ্যান ধারণায় অতিবাহিত করিতেন এবং দিবাভাগে নিদ্রা যাইতেন। দিবাভাগে নিদ্রাও খুবই সামান্য, ঠাকুরের সন্তানরা সেই সব জানতেন বলে শারদানন্দজি বলছেন গীতায় সেই ভগবদ উক্তি ইয়া নিশা সর্বভূতা জাগতি সংযমী यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः, অর্থাৎ ওই অন্যদের জন্য যেটি রাত্রি সেটি সেই সময় সংযমী যিনি তিনি জেগে থাকেন, আর যখন অন্যরা জেগে আছেন তখন মুনি নিদ্রিত আছেন। এর যে নিহিতার্থ সেটি লাটু মহারাজের জীবনে পরিস্ফুট হয়েছে সেটি বলছেন। বললেন এই শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোক উদ্ধৃত করে বললেন যে তাহার জীবনে আক্ষরিক অর্থে ও বর্ণে বর্ণে সত্য হইয়াছিল। এই যে অফবিট স্বামী অদ্ভুতানন্দজি তিনি দেখাচ্ছেন, তিনি আমাদের কাছে কি বার্তা রাখছেন যে বাইরের লেখাপড়ার উপর অধ্যাত্ম জীবন নির্ভর করছে না। তার মানে কি বাইরের লেখাপড়ার দরকার নেই? হ্যাঁ, যার আছে সে করুক। যেমন কেউ যদি বলে যে কাশিতে জন্ম হলেই ধর্মপ্রবণ হবে কিনা, তার উত্তর হচ্ছে যে নট নেসেসারিলি সো। তাহলে জন্মানোর পক্ষে কাশি ভালো না মন্দ জায়গা বলে ওইসবগুলো কোনো মানে নেই। সেই রকম ভাবেই লেখাপড়া থাকলেই যে ধর্মজীবনে খুব বড় হবে এরকম কোনো মানে নেই। লেখাপড়ায় একটা যুক্তিবুদ্ধি তৈরি হয়। ধর্মজীবন যাপন করতে গিয়ে আধ্যাত্মিক ক্ষেত্রে মানুষ দেখে যে আধ্যাত্মিক জীবনটা সেই যুক্তিবুদ্ধি দিয়ে যে জীবনটাকে বুঝেছে সেইটাকে ভায়োলেট করছে না, কিন্তু তার ওপরে কিছু এমন একটা কিছু যেটা যুক্তির অতীত কিন্তু যুক্তি বিরোধী নয়। কিন্তু এগুলো সবই একাডেমিক দৃষ্টিতে বলা। আর যিনি প্রথাগত অর্থে লেখাপড়া করেননি তার জীবনেও যে পরিপূর্ণ আধ্যাত্মিকতার বিকাশ হতে পারে, ইন্দ্রিয়াতীত আনন্দ ঘন সত্যস্বরূপের আস্বাদন এবং জগৎ ব্যাপারে তার পূর্ণ প্রতিফলন ঘটতে পারে, সেটি অদ্ভুতানন্দজি জীবন দেখে বোঝা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ যেমন একদিকে এই লাটুকে নিয়ে হ্যান্ডেল করছেন, তেমনি আবার নরেন্দ্রকে নিয়ে হ্যান্ডেল করছেন যে খাপ খোলা তরোয়াল। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের মহিমা এই কারণে বোঝা যায় যে সাধারণত যিনি লাটুর মতো ছেলেকে নিয়ে চলছেন তার আবার নরেন্দ্রকে কবজা করতে পারার কথা নয়। এমনিতে আমরা জাগতিক অর্থে যা দেখি, আর যিনি নরেন্দ্রকে সমানে সমানে চ্যালেঞ্জ দিচ্ছেন, থমকে দিচ্ছেন, নরেন্দ্রের বিদ্যা বুদ্ধিকে চুপ করিয়ে দিচ্ছেন, তিনি আবার আনন্দের সহিত লাটুকে গড়ে পিটে দিচ্ছেন, এটা চট করে হয় না। এই যে লাটু মহারাজের কথায় বলা হলো, শারদানন্দজি বললেন যে গীতার বাণীর কথা যে তাহার জীবনে আক্ষরিক অর্থে ও বর্ণে বর্ণে সত্য হইয়াছিল। গিরিশবাবু এটি বলেছিলেন আবার যখন লাটু মহারাজ এই গঙ্গার ধারে পড়ে থাকতেন। এই 1892 থেকে 97, এই 5 বছর মতো সময়। শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করেছেন 1886-তে, আর এই 92 থেকে 97 বরানগরের পরে আলমবাজার মঠ যখন হচ্ছে সেই রকম সময়তে প্রায় বছর 5 লাটু মহারাজ প্রায় গঙ্গার তীরেই কাটিয়ে দিলেন। ওই গঙ্গার তীরে থাকছেন, কখনো কখনো এখানে ওখানে থাকছেন, কিন্তু এরকম কোথায় যে কখন থেকেছেন জানা নেই। তো সেই রকম সময় গিরিশবাবু বলেছিলেন একজনকে, গীতার সাধু দেখতে চাও তো লাটুকে দেখোগে। তিনি বলেছেন কেন? তখন স্থিতপ্রজ্ঞের লক্ষণ সেটি গিরিশবাবু বুঝিয়েছিলেন যে গীতায় যে শ্রীমদ্ ভগবত গীতায় যে স্থিতপ্রজ্ঞের লক্ষণ আছে এই লাটুর মধ্যে, সেইটি তুমি গিয়ে দেখো। আমরা কোথার থেকে এই কথায় এলাম? আমরা এলাম যে ঠাকুরের সঙ্গে লাটুর যে সম্পর্ক, সেইখানে উনি বলেছিলেন যে হামনে আর এমন সময় কোনোদিন ঘুমাবে না সন্ধ্যেবেলায়। ওই কথা থেকে আমরা এলাম যে ওইটি সারা জীবন তিনি পালন করেছেন। আর শারদানন্দজি বলেছেন যে রাত্রিরে ইনি ঘুমোতেন না, ধ্যান জপের মধ্যে ধ্যান ধারণায় অতিবাহিত করতেন। সেই প্রসঙ্গে গীতার শ্লোক উদ্ধৃত করেছেন, আর গিরিশবাবুও সেই রকম কথা বলেছেন তার মতো করে। এই সব প্রসঙ্গের মধ্যে থাকতে থাকতে আবার আমরা দক্ষিণেশ্বরে ব্যাক করছি সানন্দে। লাটু যখন সকালে ওঠে, দক্ষিণেশ্বরে যখন সে রয়েছে, তখন আগে ঠাকুরের মুখ তাকে দেখতে হবে। তার মানে প্রিজুমেবলি ঠাকুর ওঠার আগেই উঠছেন। ঠাকুরের তো আর ছবি নেই তখন ঘরের মধ্যে,
তো সে শ্রীরামকৃষ্ণের মুখ দর্শন করে উঠছে সকালবেলায়, ঠাকুরের মুখ না দেখে উঠবে না। কি অসাধারণ বালকের ভাব! একেবারে বালক তো নয়, কিশোর যুবক, কিন্তু বাচ্চা ছেলের ভাব যে সকালবেলায় উঠে ঠাকুরকে দেখবে। এই ঠাকুর, তিনি তো তখন প্রৌঢ় মানুষ, একরকম প্রৌঢ়ত্বের দিকে, কিন্তু একটা বাচ্চা ছেলে, কিশোর যুবক, সে ঠাকুরের প্রতি এইরকম ভাবে আকৃষ্ট। ওই যে ঠাকুর বলতেন যে ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে, সাইনবোর্ড দিতে হয় না, সেই রকম আর কি। একদিন উঠে ঠাকুরকে দেখতে পাচ্ছে না, তখন চোখে হাত চাপা দিয়ে দিয়েছে লাটু, দিয়ে চিৎকার করে বলছে, আপনি কোথায়? যিনি জীবনে লিখেছেন তিনি তয় থয় দিয়ে লিখেছেন, আপনি কোথায়, এই বলে চিৎকার করে উঠছে। তখন ঠাকুর কাছাকাছি ছিলেন, তিনি বলছেন, যাচ্ছি রে যাচ্ছি, বলে তাকে দেখে দর্শন করে বালকের পরিতৃপ্তি। আমরা দুটো শব্দ বলে ফেললাম, দেখে এবং দর্শন করে। দেখে বলে মনে হলো যে ঠিক ঠিক হচ্ছে না, দর্শন করে, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে পুরোপুরি হচ্ছে না। দর্শন করার মধ্যে যে একটা শ্রদ্ধা মিশ্রিত ভয়ের ব্যাপার থাকে, যে ওই দেবস্থানে দর্শন করতে যাচ্ছি, তাহলে শুদ্ধ বস্ত্র পরে চান টান করে, অনেক সময় মানুষের থাকে খালি পেটে, তবে গিয়ে দর্শন করতে হয়, দেবতাকে দর্শন করতে হয়। আর এ তো বাসি কাপড়, সেই জন্যে দর্শন বলেও যেন কুলোচ্ছে না। এই ভক্তি মিশ্রিত এমন একটি ভাব, মাধুর্য মণ্ডিত আপন জনের ভাব, যে বিছানায় উঠে তার মুখ দেখতে হবে। এখানে দর্শন কথাটিও যেন নিচে পড়ে থাকছে। দর্শন কথার মধ্যে একটু জ্ঞানের আঁচ আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে পুরো জিনিসটাকে গড়ে দিতে চাইতেন, যে ভক্তিতে গড়া, ওর মধ্যে জ্ঞানটা থাকুক এমবেডেড। লাটু যখন সকালবেলায় ঠাকুরের মুখ দেখতে চাইছে, তখন সেটা দেখাও বটে, দর্শনও বটে, আবার জ্ঞান এমবেডেড অপূর্ব মধুর ভক্তিও বটে। রামলাল দাদা বলছেন, একদিন শিব মন্দিরে ঠাকুর দুপুরের পর লাটুকে পাঠিয়েছিলেন। এইবারে লাটুর সেখানে বিকেল হয়ে গেছে, ওই ধ্যান জপ তপস্যা করতে করতে বিকেল হয়ে যেতে খবর গেছে ঠাকুরের কাছে। আর এরা লোক লক্ষ্য করেছেন যে সে ছেলে ঘেমে গেছে এবং নিথর নিশ্চল ভাবে বসে ধ্যান করছে। এবার দুপুর গড়িয়ে বিকেল মানে বেশ কয়েক ঘন্টার ব্যাপার। ঠাকুর তখন গেছেন একটা হাত পাখা আর একটা গেলাসে জল নিয়ে। সব জানতেন তো, লক্ষণ বুঝতেন। গিয়ে লাটুর ওই অবস্থা দেখে একটু হাওয়া করেছেন আর বলেছেন একটু চিৎকারের মতো করে, ওরে বেলা যে গড়িয়ে এলো, সন্ধে টন্ধে সাজাবি কখন? এই বলতে ধর্মর করে তিনি এই জগতে ফিরেছেন। এই জগতে ফিরে ঠাকুরকে ওই অবস্থায় দেখে চূড়ান্ত অপ্রস্তুত হয়ে গেছেন। গিয়ে বলছেন, আপনি এ কি করছেন? এতে আমার যে অকল্যাণ হবে। আমি কোথায় আপনার সেবা করবে তা নয়, আপনি আমার জন্য কষ্ট করছেন। একেবারে বিভ্রান্ত হয়ে গেছেন, হকচকিয়ে গেছেন। তখন ঠাকুর বলছেন, ওই পাখা করেছেন তো, হাওয়া দিয়েছেন, ওরে তোর তোর কে সেবা করেছে? ঠাকুর বলছেন, ওরে তোর কে সেবা করছে? তোর ভেতরে যে উনি এসেছিলেন মহাদেবকে দেখিয়ে, তাঁর সেবা করব না সে কি কথা রে? তাঁর সেবা করব না সে কি কথা রে? আচ্ছা, উনি যে তোর ভিতরে এসেছিলেন তুই বুঝতে পেরেছিলি? লাটু বলছেন, আমি তো কিছু জানি না। বাকি তাঁর দিকে চেয়ে থাকতে থাকতে একটা জ্যোতি দেখতে পেলুম, সেই জ্যোতিতে সব ঘরখানা ভরে গেল, আর কিছু আমার মনে নেই। তখন ঠাকুর তাকে ওই জল খেতে দিলেন। জলের প্রসঙ্গে জোয়ারের জলের কথাও আসে। লাটু দক্ষিণেশ্বরে থাকাকালীন এমন জপ করতেন গঙ্গায় দাঁড়িয়ে যে জোয়ার এসে যেত, টের পেতেন না। জোয়ার আসা মানে অনেক সময় হয় যে ভাটা যখন স্তিমিত হয়ে যাচ্ছে তারপরে দ্রুত জোয়ার এসে যায়। ভাটা যে পেসে আসে, জোয়ার যেন তার থেকে অনেক বেশি পেসে চলে আসে, কারেন্টের স্ট্রেংথ বেশি থাকে অনেক।
তো ওই ভাটা লেগেছে, সেই সময় প্রায় স্থির জল, এই সময় শাঁসা করে জোয়ার চলে এসেছে। তখন খুব বড় সাঁতারুও বেসামাল হয়ে যেতে পারেন। তা সেই রকম হতো, তার মধ্যে হয়তো তীরে কেউ দেখতে পেয়েছে, সেই গিয়ে ধরে টেনে নিয়ে আসছে, এইসব কাণ্ড কারখানা। একদিন লাটু ধ্যান করতে করতে খবর গেল ঠাকুরের কাছে যে ধ্যান করতে করতে অজ্ঞান হয়ে মাটিতে মুখ গুজরে পড়ে গেছে, গিয়ে গো গো করছে। ঠাকুর আবার চলে এসছেন তাড়াতাড়ি করে। ওই অবস্থা দেখে ওই তিনি সব লক্ষণ বুঝছেন, এবারে অন্যরকম ট্রিটমেন্ট, চিৎ করিয়ে শুইয়ে দিয়েছেন, দিয়ে বুকে হাঁটু দিয়ে ডলতে লেগেছেন। তারপর ধীরে ধীরে লাটু যখন প্রকৃতিস্থ হচ্ছেন, তখন ঠাকুর বলছেন, তুই বুঝি আজ মা কালীকে দেখেছিস? লাটুও ধীরে ধীরে প্রসন্ন বদনে সম্মতি জানাচ্ছেন। একদিন গভীর রাত্রে ঠাকুর তার কাছে যারা ছিলেন তাদেরকে তুলে দিয়েছেন, প্রায়ই করতেন এরকম, সকালের দিকে দিতেন, হয়তো ব্রাহ্ম মুহূর্তে বা তার একটু আগে, আর সেদিন গভীর রাত্রে তুলে দিয়েছেন। ঠাকুর যেভাবে কোচ করেছেন, ঠাকুর যেভাবে পরিচালিত করেছেন, ঠাকুর যেভাবে পরিচালনা করেছেন, পথ দেখিয়েছেন, সেগুলি অসামান্য। তো গভীর রাত্রে তুলে দিয়েছেন, এক একজনকে এক এক জায়গায় পাঠিয়েছেন। লাটুকে পাঠিয়েছেন বেলতলায়। বেলতলা থেকে লাটু ফেরার পর ঠাকুর অন্যদের কাছে বলছেন, ওরে আজ লেটোর পুনর্জন্ম হয়েছে। এই সব ঘটনা এই দক্ষিণেশ্বর থেকে আমরা তার পরে পাচ্ছি কাশীপুর। কাশীপুরে পাচ্ছি স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত মশাইকে, যিনি দেখছেন লাটুকে। রামদাদা ওদের আত্মীয়, নিকট আত্মীয়। তো সেই রামদাদার বাড়িতে লাটুকে তো দেখেছেন যে হি ওয়াজ জাস্ট আ ওয়ার্কিং হেল্পিং হ্যান্ড। তারপর কাশীপুরে যখন দেখছেন অনেক দিনের ব্যবধানে, তখন তো দেখে অবাক যে ওর দাদাকে লোরেন ভাই বলছে সেই লাটু, সোরঠ বলছে, রাখাল বলছে, নরেন্দ্রনাথকে শরৎ মহারাজকে রাখাল মহারাজ। তো যারা পরবর্তীকালে বিবেকানন্দ, শারদানন্দ, ব্রহ্মানন্দ, তাদেরকে ওই রকম হঠাৎ লাটু এইসব বলছে, লোরেন ভাই, সোরঠ ভাই, রাখাল, এইসব। কিন্তু সেই মহেন্দ্রনাথ দত্ত তার দাদাকে ওরকম ভাবে ডাকছেন, কিন্তু তিনি এত তার সুন্দর পর্যবেক্ষণ, তিনি বলছেন যে ওই লাটু সে লাটু নেই। লিখছেন তিনি, মানে অনেক সময় তিনি বলেছেন, অন্যরা নোট করেছেন, লাটুর মুখ যেন আর পূর্ব মতো নয়, দীনতা, সংকোচ, ভয় এসব ভাব নেই। মুখ যেন খুব প্রফুল্ল, হৃদয়ে যেন জোর এসেছে, গলার আওয়াজ পরিবর্তিত, পূর্বের জীবন যেন চলিয়া গিয়াছে, এবং নূতন লোক, নূতন জীবন, নূতন প্রাণ, নূতন কণ্ঠস্বর হইয়াছে। এই অফবিট ছেলে যে সার্ভেন্ট হিসেবে কলকাতায় তার লাইফ শুরু করছে একরকম, তারপরে গডস সার্ভেন্ট, দি সেলিব্রেটেড সার্ভেন্ট অফ শ্রীরামকৃষ্ণে পরিণত হচ্ছেন, শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদে পরিণত হচ্ছেন। এই অফবিট জীবন মহেন্দ্রনাথ লক্ষ্য করছেন যে তার মুখ চোখের মধ্যে, তার মানে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পরিবর্তন এসে গেছে। সেটা দেখে তার খুব আনন্দ হচ্ছে যে নামটা লাটু, রূপটাও আগের মতো, কিন্তু নাম রূপের ওপারে যিনি, তার সম্পর্কে বলতে ভালো লাগছে যে যেন একটা কোথায় ট্রান্সফরমেশন আছে পুরো ব্যাপারটার মধ্যে। নামরূপের ওপারে যিনি, তিনি একই আছেন, কিন্তু আমি তাকে আরো বেশি প্রকাশিত দেখছি। এই যে প্রকাশিত যে তিনি হচ্ছেন, এটি লাটুও বুঝেছেন। একবার কাশীপুরেই ঠাকুরের মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছিলেন তিনি, আর সেই সময়কার কথা পরবর্তীকালে বর্ণনা করেছেন। বলছেন, তখন আমার সামনে সেই মুল্লুক খুলে গেল। হঠাৎ করে এটা হচ্ছে, ঠাকুরের পায়ে হাত বুলিয়ে এরম হয়েছে, মাথায় হাত বুলিয়ে হয়েছে, হবেই তো। পা থেকে মাথা পর্যন্ত যার দিব্য ভাগবতী তনু, তার সম্পর্কে তো এমনই হবে। লাটু মহারাজ বলছেন, তখন আমার সামনে সেই মুল্লুক খুলে গেল। সেই মুল্লুকে যা দেখেছি তা চোখ ধরতে পারেনি, যা আস্বাদন করেছি তা জিভ নিতে পারেনি। ওই মাথায় হাত বুলোতে বুলোতে এরকম হচ্ছে যে সেই মুল্লুক, সেই রাজত্ব খুলে গেছে, সেখানে যা দেখেছি তা চোখ ধরতে পারিনি। আহা, কিভাবে বলছেন তিনি। ঠাকুর বলতেন যে প্রেমের শরীর হয়, প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ। ইন স্পাইট অফ দ্যাট, লাটু মহারাজ বলছেন, তার মানে তার সেরকমই চক্ষু কর্ণ ঠাকুর তৈরি করেছেন, তাও কুলোচ্ছে না।
যা দেখেছি তার চোখ ধরতে পারেনি, যা আস্বাদন করেছি তার জিভ নিতে পারেনি। এইসব কথা লাটু মহারাজ বলছেন। দক্ষিণেশ্বর থেকে আমরা আবার যাব বরানগরে। বরানগরে ঠাকুরের অদর্শনের পর যে তীব্র তপস্যার জীবন, সে অদ্ভুত। এবং লাটু মহারাজ সেখানে যেভাবে পড়ে থাকতেন শুধু ঈশ্বরকে নিয়ে, সেটি সর্বকালের সর্বযুগের বিরাট বড় স্বর্ণালী অধ্যাত্ম সম্পদ। জাগতিক অর্থে স্বর্ণ খুব কভেটেড সব দিক দিয়ে, আর এই আধ্যাত্মিক সোনা অদ্ভুত আনন্দ, অফবিট অধ্যাত্ম পুরুষ। বরানগরে প্রায় খেতে আসতেন না, যে খেয়ে কি হবে, ওই ভাব অজগর বৃত্তি, যে খেয়ে কি হবে, শরীরটা কি চিরকাল টিকবে নাকি, যদি এখনই মরে যাওয়ার হয় মরে যাব। কিন্তু ঈশ্বরে মন লাগিয়ে রয়েছেন। শ্রীরামকৃষ্ণের অদর্শনের ফলে ভেতরে যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেখান থেকে ডিপার্ট করতে চাইছেন না, সেখান থেকে ডিপার্চার নিতে চাইছেন না। উত্তরকালে রামকৃষ্ণ সংঘের একজন বড় সাধু, তিনি বলছেন একদিন আলমবাজারে গেছেন, গিয়ে দেখছেন খাটিয়ায় টানাটানি হচ্ছে লাটু মহারাজকে নিয়ে। কিরকম না, তিনি টান টান হয়ে খাটিয়ায় শুয়ে আছেন আর দুজনের টানাটানি করছেন, মানে পা ধরে টানছেন আর কি, আর সে উঠতে চাইছেন না। তিনি ইনি ওইটা দেখে চলে এসেছিলেন, কেসটা ধরতে পারেনি যে ওইরকম ভাবে উনি শুয়ে আছেন, টান টান হয়ে টানাটানি করছেন কেন। পরে জেনেছিলেন যে যাকে টানাটানি করা হচ্ছে তিনি স্বামী অদ্ভুতানন্দজি। আর করবার কারণ হচ্ছে যে ওই দিন উনি একবারে খাটিয়া কামড়ে পড়েছিলেন যে আর উঠবেন না, আর উঠবেনই না, খাওয়ার জন্য উঠবেন না। বুদ্ধদেবের জীবনে আছে যে এই আসনে শরীর ত্যাগ হয় হোক, কিন্তু বস্তু লাভ না করে উঠব না। সেই ট্র্যাডিশন এদের মধ্যে দিয়ে অফবিট ভঙ্গিতে প্রকাশিত। গঙ্গার ধারে তিনি যে থাকতেন, ওই খোলা ঘাটেতেই পড়ে থাকতেন অনেক সময়। আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ, ঘাটেতেই পড়ে আছেন, কিন্তু এক একদিন রাত্রিরে বৃষ্টি এসে যেত, তখন মুশকিল হয়ে যেত, পুরো ভিজে গেলে। সেই সব সময় একটু শেড খুঁজতেন। এই শেড খুঁজতে গিয়ে একদিন দেখছেন যেটা মালগাড়ি রয়েছে, তখন সেই মালগাড়িতে গিয়ে উঠে বসেছেন, যে যেন একটা দারুণ আশ্রয় পাওয়া গেল, 5 স্টার হোটেল। আসলে লাইফ অদ্ভুতানন্দজির 5 স্টার স্পিরিচুয়ালিটি। হি ইজ এ স্টার অ্যামং অ্যাসেটিক্স। তো সেই তার পক্ষে মালগাড়ি চমৎকার জায়গা। উঠেছেন, উঠে সেইখানে বসে আছেন। এবারে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। এমনিতেই মালগাড়ি যখন যায়, লোকে আওয়াজে এক এক সময় বিরক্ত হয়ে যায়, ঘটর 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 করতে করতে যাচ্ছে। মালগাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, কিন্তু তিনি বুঝতে পারেননি চিতপুরে কিছু কুলি তাকে ডাকাডাকি করছে। তখন তার ধ্যান ভাঙছে, ধ্যান ভাঙতে পায়ে হেঁটে বাগবাজারে ফিরছেন। জানা যাচ্ছে কি করে, কেউ হয়তো মাঝপথে ধরে ফেলেছিল, ধরে ইন্টারোগেট করেছে যে মহারাজ কোথায় গিয়েছিলেন, কেন আসছেন, নাহলে উনি এসব বলবার লোকই নন। ওই মনে হয় অনেক জেরা করাতে এইটুকুনি বেরিয়েছে। এরকম কত শত দিন যে গেছে আমরা জানি না। গামছার খোঁটে ছোলা বেঁধে গঙ্গার জলে ডুবিয়ে বসে থাকতেন, ওই ছোলাটা ফুললে তখন খেয়ে নেবেন। এইটা হচ্ছে মেনু। বলছেন ওই গঙ্গার ধারে একদিন গঙ্গার পাড়ে বসে তার অভিজ্ঞতা, গঙ্গার তীরে লাটু মহারাজ এটি নিজে বিবৃত করেছেন। বলছেন একদিন গঙ্গা তীরে বসে আছি, দেখি গঙ্গা থেকে একটা জ্যোতি উঠল। সেই জ্যোতি বড় হয়ে আকাশ বাতাস সব ছেয়ে ফেললে। সেই জ্যোতির মাঝে আবার অসংখ্য জ্যোতি দেখলুম, তারপর নিজেকে হারিয়ে ফেললুম। তখন যে কি হলো কিছু বুঝতে পারলুম না। বাকি সে মুল্লুক থেকে ফিরে ভারী আনন্দে রইলুম। এত আনন্দ যে কি বলবো। দিলের বোঝা যেন কোথায় চলে গেল, দিলের বোঝা যেন কোথায় চলে গেল, দিলের বোঝা যেন কোথায় চলে গেল। দেখলুম সব আনন্দে আনন্দময় হয়ে রয়েছে। লাটু মহারাজের জীবনী লিখেছেন, অন্যতম প্রামাণ্য জীবনী লিখেছেন শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায় মহাশয়। লেখার ভঙ্গি চমৎকার, উচ্চ মানের সারস্বত গুণ রয়েছে তার মধ্যে। কিন্তু সেই তিনি কি প্রাণপণ চেষ্টা করেছেন লাটু মহারাজের এই হিন্দি মিশ্রিত বাংলা ভাষাকে লিখবার জন্যে, এবং যেখানে অন্য কারো কাছ থেকে বিবরণ শুনেছেন সেখানে লিখেছেন, যতদূর সম্ভব লিখে জানিয়েছেন যে এটি তিনি লাটু মহারাজের ভাষায় তো বিবৃত করতে পারেননি, আমরা সেই জন্য তার কাছে যেরকম শুনেছিলাম সেরকম লিখলাম।
তার মানে ওখানে যেন একটু আক্ষেপ আছে যে ঘটনাটা চমৎকার, কিন্তু লাটু মহারাজের ভাষায় পেলাম না, পেলে আরো ভালো হতো। তার মানে কি এইসব ভাষাকে এরা মন্ত্রবৎ শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন। তো এখানে ওই গঙ্গা তীরের কথা লাটু মহারাজ তার অভিজ্ঞতা বলছেন যে সেইখানে সব জ্যোতি দেখছেন এবং সেখানে হারিয়ে ফেলছেন নিজেকে, সেই মুলুক থেকে ফিরে ভারী আনন্দে রইল। ওই যে কোন মুল্লুকে তিনি থাকতেন আমরা বুঝতে পারি না, অথচ এই জগৎ জীবনের মধ্যেই রয়েছেন। ইনি অফবিট পুরুষ, ইনি অফবিট, ইনি ব্যতিক্রমী। আর ভাবছিলাম যে ব্যতিক্রমী না অফবিট। আমাদের অফবিট ভাবতে ভালো লাগছে এই জন্যে যে অদ্ভুত অদ্ভুত সুর বেরোচ্ছে, একটা টোটাল পারফরমেন্স, এবং তার মধ্যে যে অফবিট নোট সেগুলো ট্রিমেন্ডাস। বসুমতীতে থাকার সময় আরেকটা অফবিট নোট ধ্বনিত হয়েছিল, সেটা একেবারে অন্য রকমের। একদিন গভীর রাত্রে বসুমতীতে অদ্ভুত ঘটনা, অফবিট ঘটনা। গভীর রাত্রে বসুমতী প্রেসে তিনি হঠাৎ চিৎকার করে বলছেন, চোপড়াও শালা, আমাকে তুই কি হুমকি দেখাবি? हमने রামকৃষ্ণের সন্তান, আমার কাছে ওসব চালাকি চলবে না। এটা বলে লাটু মহারাজ গর্জন করছেন, বলছেন চোপড়াও শালা। এখন কাকে দেখে কি বলছেন? বুদ্ধদেবের জীবনে ঘটনা আছে যে মায়ার আক্রমণ যখন হচ্ছে তখন তিনি তার বিরুদ্ধে সংগ্রাম করছেন। শ্রীরামকৃষ্ণের জীবনে আছে, আমরা কয়েকদিন আগে কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে শুনেছি যে বারান্দায় পায়চারি করতে করতে শ্রীরামকৃষ্ণ ওইরকম গর্জন করছেন, তুই আমার কি করতে পারবি? আর তার সন্তানকে দেখছি বসুমতী প্রেসে ওরকম ভাবে বলছেন, আমাকে তুই কি হুমকি দেখাবি? हमने রামকৃষ্ণের সন্তান, আমার কাছে ওসব চালাকি চলবে না। এই অফবিট নোট কি করে উৎপন্ন হচ্ছে তার গ্রামার আমাদের বোঝার বাইরে, কিন্তু শুনতে চমৎকার লাগে। এর মধ্যে বীরত্বের, নতুনত্বের এবং সাহসিকতার অসাধারণ ছোঁয়া আছে। এই লাটু মহারাজ, যিনি অত সাধননিষ্ঠ, তীব্র সাধনে নিজের জীবনকে তিনি সম্পৃক্ত রাখেন, গভীরভাবে অভিনিবিষ্ট রাখেন, আবার যিনি ওই মায়ার আক্রমণকে মহাবীরের মতো রেজিস্ট করেন, ফাইট করেন, যেন শতধা বিখণ্ডিত করে দেন, সেই তিনি, তার দেখা যেত যে এমনি লোকেদের সঙ্গে দারুণ ব্যবহার। আমরা আগে উল্লেখ করেছি, তার মধ্যে আবার বাচ্চাদের সঙ্গেও কখনো কখনো দেখা যেত যে বাচ্চাদের সঙ্গে যখন মিশছেন একেবারে অন্য রকম। যিনি এমনিতে ওই রকম কোট আনকোট কাঠখোট্টা একটা রূপ নিয়ে থাকেন, তিনি বাচ্চাদের সঙ্গে এরকম হতে পারেন। একবার একজন দেখছেন যে এক জায়গায় লাটু মহারাজ গেছেন, সেখানে কতগুলো বাচ্চা জুটেছে, তাদেরকে উনি ভয় দেখাচ্ছেন, তাড়া করছেন, তাদের সঙ্গে লুকোচুরি খেলছেন, আবার তাদের সঙ্গে মিশে আবোল তাবোল বকে যাচ্ছেন। যারা দেখেছেন তারা অবাক হয়ে যাচ্ছেন, এবং কয়েকটা বাচ্চা একেবারে ওর গা জড়িয়ে ধরে একেবারে নেতিয়ে পড়ছে। যে স্বামী অদ্ভুতানন্দ, একে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদ, তার উপরে ওই সাধন জীবন, ওই দৃঢ়চেতা ভাব, ওই জগৎ অস্বীকার করার সাহসিকতা, তিনি বাচ্চাদের সঙ্গে এরকম ভাবে কি করে মিশতে পারেন, সেটি অদ্ভুতানন্দজির জীবনের মধ্যে দেখা যাচ্ছে। তার এই যে বাচ্চাদের মতো ভাব, তার আরো একটা দৃষ্টান্ত আছে যেটা যেন মনে হয় আরো অন্যরকম, একেবারে অফবিট। সেটা কি রকম? সেটা হচ্ছে যে একবার তিনি স্বামী শুদ্ধানন্দজির সঙ্গে পণ্ডিত শশধর তর্কচূড়ামণির কাছে ওখানে গেছেন, তিনি কঠোপনিষদ ব্যাখ্যা করছেন। স্বামী শুদ্ধানন্দজিকে উনি ভালোবাসতেন, তার এমনি নাম ছিল সুধীর রামকৃষ্ণ সঙ্গে, পরবর্তীকালে তিনি অধ্যক্ষ। তো অদ্ভুতানন্দজি একে নিয়ে গেছেন শশধর তর্কচূড়ামণির ওখানে। গিয়ে কি হয়েছে, তিনি দেখছেন যে পণ্ডিতজি কঠোপনিষদের ব্যাখ্যা করছেন এবং সেখানে অন্য লোকজন রয়েছেন। সেই ব্যাখ্যার মধ্যে কঠোপনিষদের সেই বিখ্যাত শ্লোক এসছে, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষন্তরাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্টঃ
তং স্বাদ শরীরাত প্রবিহেন মুঞ্জাদিবেশিকাং ধৈর্যেনম। খড় থেকে যেমন ধানের শীষকে সাবধানে ডিসঅ্যাসোসিয়েট করতে হয়, আলাদা করতে হয়, ডিফিকাল্ট খড় থেকে ধানের শীষ বার করা, সেই রকম ভাবে এই দেহ থেকে, এই অন্তরাত্মা থেকে দেহকে পৃথক করবে, বা দেহ থেকে অন্তরাত্মাকে পৃথক করবে। দেহ হচ্ছে যেন খড়, তার থেকে যেমন ধানের শীষকে পৃথক করতে হয়, প্রযত্ন নিতে হয়, তেমনি এই দেহরূপ খড় থেকে ওই অন্তরাত্মারূপ ধানের শীষ সেটিকে পৃথক করবে। দেহ থেকে অন্তরাত্মাকে পৃথক করতে জানতে হয়। এইটি যখন উল্লেখ করেছেন শশধর তর্কচূড়ামণি মহাশয়, তখন হঠাৎ লাটু মহারাজ, ক লিখতে পারেননি, ক উচ্চারণ করতে পারেননি, সেই লাটু মহারাজ বলছেন শুদ্ধানন্দজিকে তার দৃষ্টি আকর্ষণ করে, এ সুধীর, পণ্ডিত ঠিক বলেছে। শুদ্ধানন্দজি শাস্ত্রজ্ঞ ব্যক্তি, তিনি জানেন যে কঠোপনিষদের ব্যাখ্যা, কিন্তু তার কাছে যতটা রেজিস্টার করেছে বোধ হয় এর কাছে আরো অনেক বেশি। কারণ ওই ঠাকুরের কথা দিয়ে এই দুজন মহাপুরুষের প্রসঙ্গকে আমরা একটু দেখতে পারি, নাহলে এদের দুজনকে দেখবার আমাদের কোনো উপকরণ নেই। ঠাকুর বলছেন যে কেউ শুনেছে, কেউ দেখেছে ইত্যাদি। দুধ কেউ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। তা শুদ্ধানন্দজি অনেক দূর করেছেন, কিন্তু অদ্ভুতানন্দজি তো খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হওয়া লোক। তিনি বলছেন এ সুধীর, পণ্ডিত ঠিক বলেছে, বলে কিছুক্ষণ বাদে ওইটা মনের মধ্যে ঘুরছে, আবারও ওইরকম বলেছেন। তখন ওই কথা আওয়াজ হচ্ছে, তো সুধীর মহারাজ তাড়াতাড়ি চাপা দিতে চাইছেন, আবার কিছুক্ষণ বাদে ওকে একটু ঠেলা মেরেছেন, মেরে বলছেন এ সুধীর, পণ্ডিত ঠিক বলেছে। তখন শুদ্ধানন্দজি বলছেন যে থাকা যাবে না, তিনি তাড়াতাড়ি চলে এসছেন। এসে রাত্রেও ওই পর্বটা চলছিল, তার মানে ভেতরে পূর্ণ ভাব সেটি উদ্দীপ্ত হচ্ছে ওই মন্ত্র যখন একজন পণ্ডিত মশাই উল্লেখ করছেন সেই সময়। শ্রী শ্রী মায়ের সঙ্গে অদ্ভুতানন্দজির অফবিট সম্পর্ক। তিনি বলতেন, মাকে মানা কি সহজ কথা রে, তিনি যে স্বয়ং লক্ষ্মী, আবার কখনো তিনি সীতা। এই মায়ের প্রতি অদ্ভুতানন্দজির অসাধারণ আনুগত্য এবং অফবিট সমর্পণ। অফবিট এই জন্যে যে ওই মাকে সবাই লাইন দিয়ে প্রণাম করতে যাবে, অদ্ভুতানন্দজির হচ্ছে ওইসব আমি করতে পারবো না। প্রায় এরকম দেখা যেত, কেউ কেউ অবাক হয়ে গেছেন যে মহারাজ আপনি মাকে প্রণাম করতে যাবেন না, তখন ও রেগে যেতেন ওরকম ভাবে বললে। তার মানে ওই সকলে যাচ্ছে বলে যেতে হবে এরকম না। তাহলে যে ওখানে যে লাইন দিয়ে যারা যাচ্ছে তাদের কি নিষ্ঠার অভাব আছে তা নয়, কিন্তু ইনি হচ্ছেন যে আমি আমাকে ওই গ্রামারের মধ্যে ঢুকিও না। শ্রীরামকৃষ্ণের অফবিট সন্তান। এমনকি এক জায়গায় বলেছেন, তোদের মা ঠাউনকে আমি মানে না। যিনি নহবতে রুটি বেলে দেওয়ার, ময়দা শেষে দেওয়ার কাজ করেছেন, তিনি তো মাকে কিভাবে পেয়েছেন, তাই বলছেন তোদের মা ঠাউনকে, মানে ও কথায় কথায় মায়ের নাম নিচ্ছে, অত সোজা। এই যে বললেন যে তিনি স্বয়ং লক্ষ্মী, আবার কখনো তিনি সীতা, তা সেটা তিনি যে দৃষ্টিতে দেখছেন, অন্যদের ক্ষেত্রে যদি একটু কমতি হয় তাহলে রেগে যাবেন তো। ভালোবেসে রেগে যাচ্ছেন। কিন্তু ওই যে কথা বললেন মানে না, তার ভেতরে যে কি অফবিট শরণাগতি এবং আনুগত্য। যখন কাশিতে রয়েছেন, একদিন ফুল বেলপাতা নিয়ে বাবা বিশ্বনাথকে দর্শন করতে যাচ্ছেন, রাস্তায় নেমে, আর তখন কাশিতে শ্রী শ্রী মা রয়েছেন, রাস্তায় নেমে লাটু মহারাজ অদ্ভুতানন্দজি সঙ্গে যিনি রয়েছেন তাকে ফস করে বলছেন, চলো আগে মার কাছে যাই। কাশী বিশ্বনাথের কাছে না গিয়ে মার কাছে যাচ্ছেন। তিনি বলতেন, আমার দক্ষিণেশ্বরের সেই মা, মার দয়ার কি তুলনা আছে? মা কি আমাদের কাছ থেকে কিছু আশা করেন? কোনো আশা নেই, কেবল এইটুকু তার অহেতুকি দয়া, যদি সকাল সন্ধ্যায় একটু নাম করে এবং পবিত্রভাবে জীবন কাটাতে পারে তাই স্থান দেন। বলছেন আমার দক্ষিণেশ্বরের সেই মা। এই অফবিট ছেলের মধ্যে দিয়ে আমরা সেই মাকে আবার নতুন ভাবে পাচ্ছি, তাতে কোনো সন্দেহ নেই। কাশীর কথা হচ্ছিল, মহারাজ কাশীতে তীব্র তপস্যা করেছেন, সে একেবারে পড়ে থাকতেন একভাবে, লোকে দেখলে কিচ্ছু বুঝতে পারতো না। হারারবাগে এবং অন্যত্র থেকেছেন তিনি, সেইখানে সাধারণ লোকের থেকেও সাধারণভাবে পড়ে থাকতেন। যারা জানতেন তারা যখন বলেছেন মঠের সাধুদের কি উচ্চ ভাব ছিল তার সম্পর্কে, ঠাকুরের পার্ষদরা, তাদের পরের জেনারেশন যারা কাশীতে যেতেন, লাটু মহারাজকে দর্শন করতে যেতে বলতেন এরা। আর কেউ ভক্ত যখন জিজ্ঞেস করতেন যে মহারাজ আপনার এত তপস্যা কেন,
ঠাকুরকে দর্শন করেছেন, তার কৃপা পেয়েছেন, থামিয়ে দিতেন, দিয়ে বলতেন যে কৃপা ধারণা করবার জন্য তপস্যা চাই। বাগবাদিনীর কিরণ, এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন যে বাগবাদিনীর একটি কিরণ এলে পণ্ডিতগুলোকে কেঁচোর মতো দেখায়। তো লাটু মহারাজের জীবনে সেটা দেখতে পাওয়া যায় যে একবার দুজন ওয়েস্টার্ন ডিভোটি উইমেন, সেই দুজন পাশ্চাত্য মহিলার লাটু মহারাজের কাছে গেছেন এবং গিয়ে কত রকমের সব জিজ্ঞাসা করছেন। ওই নিরক্ষর লাটু মহারাজ, অফবিট সন্ন্যাসী, তিনি যখন উত্তর দিচ্ছেন, যিনি শুনছেন, তিনি মুগ্ধ হয়ে গেলেন যে লাটু মহারাজ এই যা বলছেন, আর তাতে ওই দুজন মা তারা সন্তুষ্ট হয়ে বিদায় নিলেন, তারা কি উচ্চ শিক্ষিত। কিন্তু এই সাধু, ভাবা যায়নি যে এইভাবে তাদেরকে উত্তর দেবেন আর তারাও ওই রকম প্রসন্ন হয়ে যাবেন। ওই শ্রীরামকৃষ্ণ বলছেন বাগবাদিনীর একটি কিরণ এলে পণ্ডিতগুলোকে কেঁচোর মতো দেখি। তার মানে পণ্ডিতদের ছোট করেননি, কিন্তু পণ্ডিতদের সম্পর্কে আর আলাদা করে ডিসপ্রপোর্শনেট ভয়ের কিছু নেই, এটা যে তিনি বোঝাতেন সেটি লাটু মহারাজের জীবনে পরিস্ফুট। এই লাটু মহারাজ শুধু একজন সন্ন্যাসী বললে একটু কম বলা হয়, তিনি যেন সন্ন্যাসী কুলের অন্যতম আদর্শ। এবং তার কথাবার্তার মধ্যে একটা অফবিট ভাব রয়েছে, যেটা ভারতবর্ষের সন্ন্যাসের যে আদর্শ তার মধ্যে ওটা তো রয়েছে। সন্ন্যাসীকে বলা হয় অত্যাশ্রমী, তো তার মধ্যে অফবিট ভাব তো থাকবেই। লাটু মহারাজ একজন সন্ন্যাসীকে বলেছিলেন, লাল কাপড় পরলেই সন্ন্যাসী হয়ে গেলে এমন ভাব মনে এনো না। সন্ন্যাসী হওয়া কি সহজ কথা? হর ঘড়ি, মানে সবসময়, হর ঘড়ি যাদের প্রাণ তাঁর জন্য কাঁদে তারাই ঠিক ঠিক সন্ন্যাসী হতে পারে। আসলি সাধু সন্ন্যাসী কেবল তাঁকেই চায়, নিজের জন্য ভাবে না, শরীরের দুঃখ কষ্ট গ্রাহ্য করে না। এই লাটু মহারাজের অফবিট জীবনের শেষের দিকটাতে আমরা চলে এসেছি। আমরা আগে বলেছিলাম, যারা এই অনুষ্ঠান প্রথম থেকে শুনছেন তারা জানেন যে কাশিতে ডায়াবেটিসে মহারাজের শরীর চলে যায়, পায়ে গ্যাংগ্রিন হয়ে গিয়েছিল এবং তখনকার দিনে যতটুকুনি সম্ভব ছিল অপারেট করে 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 একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। শেষের দিকে শেষের 4 দিন রোজ 2-3 বার করে অপারেট করতে হতো। লাটু মহারাজ নির্বিকার চিত্তে সেটি সহ্য করতেন। মনে রাখতে হবে যে তখন শরীর এমনিতেই অসুস্থ, গ্যাংগ্রিন হয়েছে, 2-3 বার করে রোজ অপারেটেড হচ্ছে এবং তাও তিনি নির্বিকার ভাবে সহ্য করছেন। তাহলে অফবিট শুধু একটা আধুনিক শব্দ নয়, শুধু জীবনের কিছু অপূর্ব শাস্ত্র ভাবমণ্ডিত আধ্যাত্মিকতা নয়, এই রকম যখন শরীরকে কাটাছেঁড়া করা হচ্ছে, তখন যে ব্রহ্মস্থিত পুরুষ প্রসন্নতা বজায় রাখতে পারছেন, তাকে বোঝানোর জন্য একটি শব্দ অফবিট, যেই জীবন নানান তানে, নানান সুরে, নানান ছন্দে এবং নানান অফবিট টিউনেও ধ্বনিত হচ্ছে। যখন তার দেহাবসান হলো, তার আগে শরীরকে নিয়ে অত কাণ্ড চলেছে, তো দেহাবসান যখন হলো তখন প্রত্যক্ষদর্শী ছিলেন স্বামী তুরীয়ানন্দজি। তার চিঠির কথা পড়তে পড়তেই আমরা শেষ করব। চিঠিতে তিনি লিখছেন, এমন অদ্ভুত মহাপ্রয়াণ প্রায় দেখা যায় না। ইদানিং সর্বদাই অন্তর্মুখ থাকিতেন। অসুখের সময় হইতে একেবারে ধ্যানস্থ ছিলেন, ভ্রূমধ্যবদ্ধ দৃষ্টি, সকল বাহ্য বিষয় হইতে একেবারে সম্পূর্ণ উপরত, সদা সচেতন, অথচ কিছুরই খবর রাখিতেন না। এটি লিখে তারপর বলছেন যে যখন প্রাণ দেহ থেকে নিষ্ক্রান্ত হয়েছে তার পরের অবস্থা, যখন তাহাকে বসাইয়া দিয়া পূজাদি করা হয়, মানে শেষকৃত্যের আগে যখন তাহাকে বসাইয়া দিয়া পূজাদি করা হয়, তখনকার মুখের ভাব যে কি সুন্দর দেখাইয়াছিল তাহা লিখিয়া জানানো যায় না। এমন শান্ত সকরুণ আনন্দময় দৃষ্টি, বলছেন এমন শান্ত সকরুণ আনন্দময় দৃষ্টি আমি পূর্বে কখনো লাটু মহারাজের আর দর্শন করি নাই। এমনিতেই লাটু মহারাজের দৃষ্টি, তার মধ্যে যে ভাব থাকতো সেটা এরা দেখেছেন, এরা জানতেন, কিন্তু তাও বলছেন যে যখন দেহত্যাগ করে দিয়েছেন তারপরে সেই দেহ, যে দেহ এই সত্তাকে ধারণ করেছে, সেইখানে বলছেন এমন শান্ত সকরুণ আনন্দময় দৃষ্টি আমি পূর্বে
কখনো লাটু মহারাজের আর দর্শন করি নাই। ইতঃপূর্বে অর্ধ নিমিলিত নেত্র থাকিত, এখন একেবারে বিস্ফারিত ও উন্মুক্ত হইয়াছিল। তাহাতে যে কি ভালোবাসা, কি প্রসন্নতা, কি সাম্য ও মৈত্রী ভাব দেখিলাম, তাহা বর্ণনার অতীত। আমরা শুনছি অফবিট অদ্ভুত আনন্দের কথা। তুরীয়ানন্দজি লিখে চলছেন, যে দেখিল সেই মুগ্ধ হইয়া গেল, বিষাদের চিহ্ন মাত্র নাই। তার মানে মৃত্যু তাকে ইনি জয় করেছেন। বলছেন বিষাদের চিহ্ন মাত্র নাই, আনন্দের ছটা বাহির হইতেছে, সকলকেই যেন প্রীতি ভরে অভিনন্দন করিতেছেন। এ সময়ের দৃশ্য অতীব অদ্ভুত ও চমৎকার, প্রাণস্পর্শী। অদ্ভুতানন্দ নাম পূর্ণ করিতেই যেন প্রভু এ অদ্ভুত দৃশ্য দেখাইলেন। ধন্য গুরু মহারাজ, ধন্য তাহার লাটু মহারাজ। এইখান পর্যন্তই আমাদের জীবনী পরিক্রমা সেই অফবিট স্বামী অদ্ভুতানন্দজিকে। প্রণাম সেই অদ্ভুত স্বামী অদ্ভুতানন্দজিকে, প্রণাম স্বামী বিবেকানন্দকে, প্রণাম শ্রী শ্রী মাকে এবং প্রণাম শ্রীরামকৃষ্ণ দেবকে। আর ওই দৃশ্যের কথা আরেকবার ভাবি, যেখানে তিনি বলছেন এ সময়ের দৃশ্য অতীব অদ্ভুত ও চমৎকার, প্রাণস্পর্শী। অদ্ভুত আনন্দ নাম পূর্ণ করিতেই যেন প্রভু এ অদ্ভুত দৃশ্য দেখাইলেন। আমরাও ভাবছি যে এই মানুষটি অফবিট, যিনি কিনা হাসতে হাসতে মৃত্যুকে বিট করে দিয়ে চলে গেলেন। ধন্যবাদ, নমস্কার।